ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ठे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतरणं श्रीचैतन्येश्वरं वन्दे परमानन्दमाधवम्। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। ওয়েলকাম টু দ্য ভগবদ গীতা ক্লাস। আশা করি সবাই ভালো আছেন আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স অ্যাগেইন। তো আমরা হচ্ছে আজকের ক্লাসের শেষে আমরা হচ্ছে নরসিংহ একটা কবচম আছে ওইটা আমরা একসাথে পাঠ করবো, কারণ আমরা সবাই জানি যে আমাদের ইসকনের একজন অন্যতম দীক্ষাগুরু এবং আচার্য হিজ হোলিনেস জগন্নাথ গুরু মহারাজ অসুস্থ, মানে করোনা ভাইরাসের কারণে আক্রান্ত, রাইট? সো আমরা সবাই আজকে ক্লাসের শেষে সবাই একসাথে আমরা হচ্ছে একটা আমাদের দৃশ্য কবচ আছে ওইটা আমরা একসাথে পাঠ করবো, ঠিক আছে? তো ওইটা আমি স্ক্রিনে শেয়ার করবো আর তখন হচ্ছে আমরা একসাথে পাঠ করবো ক্লাস শেষ করে, ঠিক আছে? তো সো প্লিজ সবাই সবাই থাকলে ভালো হবে আর কি। ওকে, আচ্ছা। তো যাই হোক, আমাদের আজকের ভগবদ গীতার ক্লাসের চ্যাপ্টার কোনটা? 16, রাইট? এটার নাম হচ্ছে কি বাংলা? এটা হচ্ছে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। আচ্ছা, তো এটাকে আমরা বলি দ্য ডিভাইন অ্যান্ড দ্য ডেমোনিয়াক নেচার, ঠিক আছে? এটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারে আসলে ডিটেইলস ডিসকাশন করা আছে যে অসুর এবং যারা দৈবিক গুণ সম্পন্ন তাদের কি কি কোয়ালিটি থাকে। তো এটা আসলে বিশেষ করে এটা এই চ্যাপ্টারটা আসলে অনেক ইম্পর্টেন্ট, কারণ কি এটা হচ্ছে চেকলিস্ট, ঠিক আছে? আমরা জানি ভক্ত হইলে এরকম অনেক ভালো ভালো কোয়ালিটি থাকে বা এরকম হয়, কিন্তু একেবারে শুদ্ধ ভক্ত হওয়া খুব ডিফিকাল্ট, ঠিক আছে? যেমন আমরা যদি দেখি যে কোনো গাছে যদি একটা আম থাকে ছোট অবস্থায়, সেটা তো শুরুতেই পেকে যায় না, সেটা সময় লাগে, রাইট? কিন্তু সেটা গাছের সাথে যদি লেগে থাকে তাহলে গাছের সাথে লেগে থাকলে তাহলে সে ধীরে 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 সে এক সময় সে ম্যাচুরিটি প্রাপ্ত হয়, রাইট? সো একইভাবে ভক্তদের ক্ষেত্রে একই রকম, কেউ ভক্তি জীবনে আসছে মানে এই না যে একেবারে সে শুদ্ধ ভক্ত হয়ে গেছে। সুতরাং আমাদেরকে জানতে হবে যে কোন কোন আমাদের চেক লিস্টগুলো জানা দরকার, ঠিক আছে? কোন কোন কোয়ালিটিগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং সেই কোয়ালিটিগুলো কি কি, যেমন ডেমোনিয়াক, যেমন আমরা বলি চেক লিস্ট, তাই না? যে কোনো কিছু আমরা অ্যাপ্লিকেশন করলে আমরা সেখানে একটা চেক লিস্ট রাখি যে কোনটা কোনটা আমি রাখবো, কোনটা কোনটা আমি রাখবো না, রাইট? সো এটা হচ্ছে ব্যাপার। আর তো আমরা দেখবো এই চ্যাপ্টারে টোটালি 3টা সেকশন,
ঠিক আছে, আমরা লিখে রাখি সবাই, আমার লেখা অলরেডি হয়ে যাওয়ার কথা। সেকশন এ 1 to 6, এখানে হচ্ছে বেসিক ডিফারেন্স অফ ডিভাইন অ্যান্ড দ্য ডেমোনিয়াক লাইফ, যে দৈবী এবং আসরিক এই যে জীবন বা এই যে মানুষের বৈশিষ্ট্য, তাদের মধ্যে কি কি পার্থক্যগুলো দেখবো আমরা। তারপরে আমরা সেকশন বিতে দেখবো যে ডিটেইল ডিসক্রিপশন অফ ডেমোনিয়াক নেচার। ঠিক আছে, এটা একদম খুব সুন্দর করে কৃষ্ণ এক্সপ্লেন করছেন যে ডেমোনিয়াক নেচারগুলো কি কি থাকে। ঠিক আছে, এগুলো যেন আমাদের মধ্যে যদি এগুলো থাকে, অবশ্যই এগুলো আমাদের মধ্যে কম বেশি কিছু কিছু আছে, সো এগুলো আমাদেরকে এখান থেকে গেট রিড আপ করতে হবে, রাইট? ওকে, গ্রেট। আর সেকশন সি হচ্ছে কি হাউ টু এসকেপ ফ্রম ডেমোনিয়াক নেচার অ্যান্ড এলিভেট ওয়ানসেলফ। ঠিক আছে, যে এই ঠিক আছে, আমরা জানলাম যে ডেমোনিয়াক নেচার থেকে মানে আমরা জানলাম যে ডেমোনিয়াক নেচারগুলো কি কি, হোয়াট আর দ্য ডেমোনিয়াক কোয়ালিটিস, আর সেখান থেকে এলিভেট হওয়ার সিস্টেমটা কি, এলিভেট হওয়ার জন্য আমাদের ওয়েটা কি। ঠিক আছে, আচ্ছা, গ্রেট। তো সবার লেখা হয়ে গেলে আমরা মেইন স্লোকে চলে যাই। সবার লেখা হয়ে গেছে? আচ্ছা, এই নতুন বছরে এরকম আমরা দেখি যে সবাই অনেক উইশ লিস্ট করে, রাইট? যে অনেকের অনেক প্ল্যান, খুব ব্যস্ত সবাই, ফোন করলে পাওয়া যায় না, বা কথা দেখা যাচ্ছে এত ব্যস্ত যে সারা রাত ঘুম নাই সেলিব্রেশন করতে গিয়ে। ঠিক আছে, তো মানে প্রভুপাদ খুব সুন্দর একটা এক্সাম্পল দিচ্ছেন এই প্রসঙ্গে। ঠিক আছে, এদেরকে যদি বলা হয় তোমরা হরিনাম জপ করো বা তোমরা ভগবত সঙ্গ করো, ভাগবত কথা শ্রবণ করো, সময় নেই এদের টাইম নেই, ভয়ঙ্কর ব্যস্ত এরা। আমরা দেখি কিনা ফোন করলে সারাদিন ব্যস্ত, কি যে করে সে নিজে জানে না, রাইট? সেই প্রসঙ্গে প্রভুপাদ উনি বলছেন যে এরকম there are 4 types of human being। ঠিক আছে, এর মধ্যে কি কি আছে? প্রথম ক্লাস হচ্ছে লেজি ইন্টেলিজেন্ট। ঠিক আছে, লেজি ইন্টেলিজেন্ট, এটা হচ্ছে প্রথম ক্লাস। সেকেন্ড ক্লাসটা কি? বিজি ইন্টেলিজেন্ট। ঠিক আছে, থার্ড ক্লাস হচ্ছে কি? লেজি ফুল, আর ফোর্থ ক্লাস হচ্ছে বিজি ফুল। তাহলে কি হলো? লেজি ইন্টেলিজেন্ট, বিজি ইন্টেলিজেন্ট, লেজি ফুল, আর হচ্ছে ইন্টেলিজেন্ট, যেটা বললাম লেজি ফুল আর হচ্ছে বিজি ফুল। তো সব থেকে ভয়ঙ্কর হচ্ছে মধ্যে কোনটা? সব থেকে ডেঞ্জারাস হচ্ছে এই যারা বিজি ফুল। ঠিক আছে, এটা সব থেকে ডেঞ্জারাস। কেন? কারণ এরা আসলে মানে এত ভয়ঙ্কর, যেটা আমরা দেখি যে এই জাগতিক ক্ষেত্রে তাদের মধ্যে কোনো ভগবত ভক্তির কিছু কোনো লেশ মাত্র নাই। সারা জীবন খালি এদিক সেদিক করে করে চলে গেছে, খুব ব্যস্ত, খুব সবকিছুতে ব্যস্ত, এত ব্যস্ত যে সে কি যে করে সে নিজে জানে না। এই প্রসঙ্গে প্রভু বলছে মাংকির উদাহরণ দিচ্ছে। মাংকি, একটা বানর যদি কোথাও রেখে দেওয়া হয়, ও কি স্থির থাকতে পারবে? স্থির? ওর কাজ কি হবে? ও সবসময় এক ডাল থেকে অন্য ডালে কিছু না কিছু করে, মানে মানুষকে বিরক্ত করে ফেলবে, রাইট? এবং সে কি যে করতেছে, সেটা এই বোর্ডটাও তার নাই, রাইট? তো একইভাবে মানুষজন এত ব্যস্ত, ঠিক আছে, মানুষজন সারা দিন ব্যস্ত, ভগবতের কথা বলা হচ্ছে না, টাইম নেই। হরিনাম করতে বলা হচ্ছে না, টাইম নেই। কিভাবে সেলিব্রেশন করে? তাস খেলবে রাত 12টার সময়, রাত 12টার আগে বন্ধুদের সাথে তাস খেলবে, অখাদ্য কুখাদ্য খাবে। তারপর হচ্ছে রাত্রিবেলা মানে যদি কিছু খায়, মানে দেখে উল্টাপাল্টা কিছু খাবে, এগুলো খেয়ে বলবে হ্যাঁ হ্যাঁ সেলিব্রেশন হয়েছে, খুব সেলিব্রেশন হয়েছে, এবং খুব ব্যস্ত, সবকিছুতে খুব ব্যস্ত, কোনো কিছু টাইম নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাধার মতো খাটতেছে, কোনো টাইম নেই, খুব ব্যস্ত। এদেরকে বলা হয় বিজি ফুল। কারণ নিজে তো কোনো কিছু ভালো কিছু করেই না, প্লাস হচ্ছে কি হয়, প্লাস হচ্ছে অন্যদেরকেও ভালো কিছু করতে এরকম সুযোগ দেয় না। সেটা কিরকম উৎপাত সৃষ্টি করে সমাজে, সেটা হচ্ছে যেটা বললাম মাংকির ক্ষেত্রে। আর ফার্স্ট ক্লাসটা কোনটা বললাম? লেজি ইন্টেলিজেন্ট। কিরকম? তারা হচ্ছে যে লেজি বলতে বোঝাচ্ছে যে আসলে ফিজিক্যাল এন্ডেভরটা কম থাকবে। ঠিক আছে, মানে এমন না যে শুধুমাত্র আমার এই জাগতিক জীবন ধারণের জন্য পুরো সময় ব্যয় করতেছে, এরকম না, যতটুকু দরকার ততটুকু করবে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টেলিজেন্ট বলা হয়, লেজি ইন্টেলিজেন্ট। যেমন যদি বলে হাইকোর্টের জজ টাইপের যারা থাকে, বা ব্রাহ্মণ যারা, ঠিক আছে, এরকম এমন না যে সারাদিন গাধার মতো পরিশ্রম করা।
সেকেন্ড ক্লাসটা বলছিলাম, সেকেন্ড ক্লাসটা হচ্ছে বিজি ইন্টেলিজেন্ট। এরা হচ্ছে মানে ইন্টেলিজেন্ট বলতে বোঝাচ্ছে যারা আসলে মানে পারমার্থিক দিকে যারা অগ্রসর, ঠিক আছে, তাদের ক্ষেত্রে তারা সারাদিন পড়াশোনা করতেছে, তারা সারাদিন হচ্ছে শাস্ত্র অধ্যয়ন করতেছে কিংবা পরিণাম জব করতেছে, এটা হচ্ছে ইন্টেলিজেন্ট। তো আর সব যেমন যদি বলি যে যেটা বললাম যে লেজি ফুলটা কিরকম, তারা হচ্ছে কিরকম যে তারা হচ্ছে মানে একটু ইয়ে টাইপের, মানে যদি বলি যে মূর্খ টাইপের, কিন্তু একদিক থেকে ভালো, কারণ হচ্ছে যে কে যে কতটুকু মূর্খ এটাকে দেখলে বোঝা যায়, বোঝা যায় কিভাবে, মুখটা খুললে বোঝা যায় যে সে কতটুকু মূর্খ সে, রাইট? সো এটা হচ্ছে সেজন্য লেজি ফুলটা হচ্ছে কিরকম, সে সে জানে যে তার ওরকম অত বুদ্ধি শুদ্ধি কিছু নাই, পারমার্থিক কথা কিছু নাই, সেজন্য সে চুপ থাকে। এটা হচ্ছে এদেরকে লেজি ফুল বলা হয়। আর বিজি ফুল যেটা বললাম, এরা তো নিজেদের কিছু নাই, তারপরে আবার এরকম ভাবে ইয়ে করে। তো মানে এর সঙ্গে এবং আলটিমেটলি কি হয়, আলটিমেটলি যেমন আমরা দেখি যে ওই যে মানে বর্ষাকালে, হ্যাঁ, গ্রামের এদিকে দেখা যায় যে প্রচুর ব্যাঙ ডাকাডাকি করে, তাই না? ব্যাঙ প্রচুর ডাকাডাকি শুরু করে, মানে মনে হচ্ছে যে ওই রাজত্বটা ওদেরই। কিন্তু এতে পরিণামটা কি হয়? এতে পরিণামটা কি হয়, কি বলতে পারবে? হরে কৃষ্ণ। ব্যাংক যে প্রচুর ডাকাডাকি করে, এতে আসলে শেষ পর্যন্ত পরিণামটা কি হয়? কি পরিণামটা হয় হচ্ছে সাপ চলে আসে। সাপ এসে কি করে? সাপ এসে ব্যাংকে কি মানে কংগ্রেচুলেশন জানায় যে মানে সেজন্য নাকি সাপ এসে ব্যাংকটাকে ধরে খেয়ে ফেলে? তো মানে এটা হচ্ছে আধুনিক 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 সভ্যতা হচ্ছে এরকম, প্রচুর মানে প্রচুর কিছু করে ফেলতেছে, কিন্তু আসলে গোড়ায় কোথায়, মানে গোড়ায় হচ্ছে গলত। যাই হোক, তো এটা হচ্ছে ব্যাপার। সেজন্য ওই যে মানে বিজি ফুল এরকম এরকম মানে মানে এটা হচ্ছে সব থেকে লোয়েস্ট ক্যাটাগরি অফ হিউম্যান বিং, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম সেকশনটা কি ছিল আজকের ক্লাসের? Basic difference between divine and demonic life. রাইট, বেসিক ডিফারেন্স। ওকে, গ্রেট। তাহলে আমাদের জানতে হবে আসলে কি কি কোয়ালিটি আছে ডিভাইন, এবং কোন কোন কোয়ালিটিগুলো ডিভাইন আর কোন কোন কোয়ালিটিগুলো ডেমোনিয়াক, সেগুলো আমরা আজকে দেখব, ঠিক আছে? আচ্ছা, তো শ্লোক নাম্বার 1 2 3 আজকে আমরা দেখি। শ্লোক নাম্বার 1 2 3 তে পরমেশ্বর ভগবান বললেন, হে ভারত, ভয় শূন্যতা, সত্তার পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, দান, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপশ্চর্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধ শূন্যতা, বৈরাগ্য, শান্তি, অন্যের দোষ দর্শন না করা, সমস্ত জীবে দয়া করা, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌচ, মাৎসর্য শূন্যতা, অভিমান শূন্যতা, এই সমস্ত গুণগুলি দিব্য ভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে দেখা যায়। এখানে 26টা গুণের কথা বলা হয়েছে আর কি। হ্যাঁ, এই 26টা হচ্ছে কি ডিভাইন কোয়ালিটিস। তো প্রভুপাদ তাৎপর্যে খুব সুন্দর করে কোয়ালিটিগুলো ডিসক্রাইব করছেন, এবং এই কোয়ালিটিগুলো আমরা জানি আমাদের সমাজে 4টা আশ্রম আছে, তাই না? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, রাইট? তারপরে হচ্ছে আমরা দেখি যে এরকম হচ্ছে আরো 4টা আছে, মানে 4টা আমরা দেখি 4টা বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, রাইট? বর্ণ এবং আশ্রম। তো এখন এই বিভিন্ন বর্ণ এবং বিভিন্ন আশ্রমে এই 26টা গুণাবলী বিভিন্ন আশ্রমের জন্য প্রযোজ্য, ঠিক আছে? মানে হয়তো কোনো একটা গুণাবলী ক্ষত্রিয় সমাজে প্রযোজ্য, কোনো একটা গুণাবলী ব্রাহ্মণ সমাজে প্রযোজ্য, এরকম আর কি। এই সব কিছু মিলে 26টা গুণাবলী হচ্ছে কি ডিভাইন কোয়ালিটি, ঠিক আছে? তো আমরা এখান থেকে মানে প্রভুপাদ তাৎপর্য খুব মানে খুব সুন্দর করে ডিসক্রাইব করছেন প্রভুপাদ। হ্যাঁ, তা আমি হচ্ছে সবগুলো মানে পড়বো না, আমি জাস্ট হচ্ছে এখান থেকে তপস্যাটা একটু পড়ি, মানে তপস্যার যেটা আছে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে অনেক প্রভুপাদ সুন্দর করে বলছেন যে তপস্যা বিশেষ করে বানপ্রস্থ আশ্রমের জন্য, যেমন আমি যেটা বললাম যে সবগুলো মানে সবগুলোই ইম্পর্টেন্ট, এবং এগুলো ডিপেন্ড করে যে কে কোন আশ্রম আছে, সেগুলো সেই আশ্রমে এরকম প্র্যাকটিস করতে পারি। তবে ওভারঅল সবগুলোই দরকার আসলে মানুষের লাইফে, রাইট? তপস্যা বিশেষ করে বানপ্রস্থ
আশ্রমের জন্য। সারা জীবন গৃহস্থ জীবনে থাকা উচিত নয়। এটা একটু হেভি হয়ে যাচ্ছে মনে আছে ক্লাসটা। তারপর আমরা একটু দেখি। মানুষের সবসময় মনে রাখা উচিত যে মানব জীবনে 4টি আশ্রম আছে, আমরা জানলাম। সেটা কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। সুতরাং গার্হস্থ আশ্রমের পরে অবসর গ্রহণ করা উচিত। কেউ যদি 100 বছর বেঁচে থাকে তাহলে তার উচিত 25 বছর ব্রহ্মচারী জীবনে, 25 বছর গৃহস্থ জীবনে, 25 বছর বানপ্রস্থ জীবনে এবং 25 বছর সন্ন্যাস আশ্রম অতিবাহিত করা। এটা যদিও আমাদের পক্ষে একটু ডিফিকাল্ট, কারণ আমরা জানি যে 100 বছর তো বাঁচাটাই মুশকিল, তাই না? যাই হোক, তো আমরা এইখানে একটু দেখি, এখানে প্রভুপাদ তাৎপর্য আরেকটু মানে লাস্টের অংশটা দেখি আমরা। আচ্ছা, তপস্যা ছাড়া কোনো মানুষ মুক্তি লাভ করতে পারে না। তপস্যা ছাড়া কোনো মানুষ মুক্তি লাভ করতে পারে না, এটা একদম নির্ঘাত সত্য সব ক্ষেত্রে। যেগুলো ক্ষেত্রে তপস্যা লাগে, তাই ইভেন যদি কেউ পড়াশোনা করতে চায়, পরীক্ষা ভালো করতে, তাকে তপস্যা করতে, কিরকম তপস্যা? তাকে প্রচুর পড়াশোনা করতে হয়, তাকে সিরিয়াস হয়ে নোট করতে হয়, তাকে রাত জেগে পড়াশোনা করতে হয়, তাকে অনেক ডিসিপ্লিন হতে হয়, রাইট? আচ্ছা, তপস্যা করার কোনো প্রয়োজন নাই, নিজের ইচ্ছা মতো এক একটি পথ বার করলেই সিদ্ধি লাভ করা যাবে, এই মতবাদ বৈদিক শাস্ত্রে অনুমোদন করা। আচ্ছা, বৈদিক শাস্ত্রে কিংবা ভগবদ গীতায় কোথায় অনুমোদন করা হয়নি? এই ধরনের মতবাদগুলি আবিষ্কার করেছে কতগুলি ভণ্ড অধ্যাত্মবাদী, যারা কেবল লোক ঠকিয়ে দল ভারী করার ব্যাপারে ব্যস্ত। যদি বিধিনিষেধ থাকে, নিয়মকানুন থাকে, তাহলে মানুষ আকৃষ্ট হবে না। তাই ধর্মের নামে যারা শিষ্য বাড়াতে চায় কেবল লোক দেখানোর জন্য, তারা তাদের শিষ্যদের সংযত জীবন করার উপদেশ দেয় না এবং নিজেরাও সংযত জীবনযাপন করে না, কিন্তু বেদে সেই পন্থার অনুমোদন করা হয়নি। কার কার এরকম অভিজ্ঞতা আছে? আমরা কি দেখছি যে বলে না না না, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি শুধু যাও, স্নান করে আসো পুকুর থেকে, তোমার দীক্ষা হয়ে যায়, তুমি দেখো, তুমি কোনো নিয়মকানুন পালন করার কিছু দরকার নেই। এরকম কত আমরা দেখছি আমাদের আশেপাশে। হ্যাঁ, দেখো, তোমার দীক্ষা হোক, তোমার এইসব দেখো, এগুলো আত্মার কষ্ট হবে তুমি যদি এইসব নিয়মকানুন পালন করো। তুমি কাজ করো, কিছু দরকার নেই, তুমি যাও, স্নান করে আসো, কানে কানে কি একটা বললো, দীক্ষা হয়ে গেল। শিষ্যদের কথা বাদ দিলাম, নিজের মানে গুরু পর্যন্ত কি আছে, গুরু পর্যন্ত হচ্ছে এরকম ভয়ঙ্কর। কি বলছে এরকম? সেদিন আমি শুনতেছিলাম জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের লেকচারে, এরকম ভাবে একজন এরকম মানে গুরু মহারাজ একজন ডিসাইপল ছিল, মানে উনি হচ্ছে শিষ্যা। তো একদিন গুরু মহারাজ গেছেন ওনার বাড়িতে, বাংলাদেশে আর কি। তো গিয়ে দেখছেন যে ওই মাতাজির অল্টারে 2 জন গুরুদেবের শিষ্য, মানে সরি মানে 2 জন গুরুদেব। তো জিজ্ঞেস করছেন কি তোমার কি 2 জন গুরুদেব কেন? মানে মানে বলছে যে গুরু মহারাজ, আমার হাজবেন্ড হচ্ছে নন ভেজ খায় আর কি, সেজন্য সে যখন নন ভেজ খেতে চায় তখন সে ওই নন ভেজ খাবার, মাছ মাংস, সেগুলো ওই গুরুদেবকে, সে তার গুরুদেবকে দেয়। আর আমি হচ্ছে ভেজিটেরিয়ান, আমার গুরুদেব হচ্ছে ভেজিটেরিয়ান, আমারটা হচ্ছে ভেজিটেরিয়ান গুরু আর এটা হচ্ছে নন ভেজিটেরিয়ান গুরু। ঠিক আছে, এখন চিন্তা করেন যে এটা কত ভয়ঙ্কর। হ্যাঁ, যে মানে গুরু নিজেই এগুলো খায়। হ্যাঁ, একবার এক গুরু সে এখন তার মাছ মাংস খেতে ইচ্ছা করতেছে, মানে সে ইয়াতে গেছে, তার শিষ্যদের বাড়িতে গেছে, এখন সে মাছ মাংস খেতে চায়, কিন্তু মাছ মাংস খেতে মানে সে শাস্ত্রের রেফারেন্স খুঁজে পাচ্ছে না, শাস্ত্রের কথা বলা নেই মাছ মাংস খাওয়া যাবে। তখন সে নিজের শ্লোক বলেছে, কারণ শিষ্যরা থেকে তো পড়াশোনা করে না, শাস্ত্রগ্রন্থ পড়ে না, গুরু যেটা বলে ওইটি গুরু বাক্য শেষ, কিন্তু সেটা তো নিজের শাস্ত্রগ্রন্থ পড়ে যে একটা সিদ্ধান্ত আসবে, এগুলো সাধারণত শিষ্যরা সাধারণত এরকম অনেক শিষ্য এগুলো করে না, মানে দেখা যাচ্ছে যারা ওরকম অন্য ইয়াতে আছে। তো গুরু একটা শ্লোক বানাইছে। সে কি শ্লোক বানাইছে? সে বানাইছে যে রুহিতস্য কাতলস্য মৎস্য রাজা ইলিশস্য গলদা চিংড়ি বার্তাকে সহযোগেন নিরামিষস্য ভবতি। আরে মানে শিশুদের বলছে, দেখো শাস্ত্রে বলা আছে, কি বলা আছে? রুহিতস্য কাতলস্য মৎস্য রাজা ইলিশস্য, যে রুই, কাতল কিংবা ইলিশ, হ্যাঁ, তারপরে কি আছে? গলদা চিংড়ি। এই যে রুই, কাতল, ইলিশ কিংবা গলদা চিংড়ি, এগুলো দিয়ে যদি বার্তা কি মানে বেগুন, এগুলো দিয়ে যদি বেগুন যদি রান্না করা হয় তাহলে কি নিরামিষ শস্য ভবতি, তাহলে কি হয়? সেটা নিরামিষ হয়ে যায়। অতএব তোমরা এইসব কোনো ব্যাপার স্যাপার নাই, হ্যাঁ, তোমরা কি করো? সব মাছ মাংস দিয়ে বেগুন দিয়ে রান্না করো, তাহলে ওটা আসলে নিরামিষ হয়ে যায়। এই হচ্ছে অবস্থা। এবং এরকম কত জাতগুরু আছে, কত জাত গোসাই আছে, এগুলোই করে। নিজে কি করলো? নিজে একটু বাইরে গিয়ে একটা বিড়ি সিগারেট খেয়ে আসলো,
বা সবার সামনে বললো আমাকে আমার জন্য বিড়ি কই। এরকম আমাদের স্পেশাল একটা মানে একটা এরকম অর্গানাইজেশন আছে, তারা হচ্ছে ভগবানকে মাছ মাংস ভোগ দেয়। তারা মাছ মাংস ভোগ দেয়। ভণ্ডামির কোনো শেষ নেই, ঠিক আছে। তো প্রবাদ বলছে কি, এই ধরনের মতবাদগুলি আবিষ্কার করছে কতগুলি ভণ্ড অধ্যাত্মবাদী, যারা কেবল লোক ঠকিয়ে দল ভারী করার ব্যবস্থা। এবং শিষ্যরাও খুশি, বলছে হ্যাঁ হ্যাঁ আমার গুরুদেব কত কিছু নিয়ম কানুন দেয় না, আমার গুরুদেব খুব সহজ সরল। এরকম আমি দেখছি আমাদের এখানে কানাডাতে একজন আছে, ঠিক আছে, একজন সিনিয়র আছে আমাদের বুয়েটেরই, বলছে হ্যাঁ হ্যাঁ আমার গুরুদেব খুবই ভালো, আমার গুরুদেব এত কিছুর মধ্যে নাই। আমার গুরুদেব সবই ঠিক, সবকিছুতেই হ্যাঁ, সবকিছুতেই হ্যাঁ, ঠিক আছে, কোনো কিছুতে না নাই। এই হচ্ছে অবস্থা। কিন্তু কি বলা আছে, কিন্তু বেদে সেই পন্থা অনুমোদন করা হয়নি। সুতরাং এরকম যদি কেউ দেখি, তাহলে বুঝতে হবে যে এখানে ওই যে যেটা বললাম যে লোক মানে ভণ্ড অধ্যাত্মবাদী, তাহলে আমাদের অবশ্যই এখান থেকে এড়িয়ে চলতে হবে, আমাদের শাস্ত্রের আলোকে বিচার করতে হবে, রাইট? আচ্ছা, তারপরে আমরা একটু অহিংসার পার্টটা একটু পড়ি। এটা খুব ইন্টারেস্টিং, আমার কাছে মনে হয় সেটা আসলে খুব রেলিভেন্ট আমাদের ক্লাসের জন্য। সবগুলো রেলিভেন্ট, বাট এটা স্পেশালি আমার মনে হয় এটা আসলে রেলিভেন্ট। আচ্ছা, অহিংসা অর্থ হচ্ছে কোনো জীবের জীবনের ক্রমোন্নতি রোধ না করা। ভালো করে শুনি, কিন্তু কারো এটি মনে করা উচিত নয় যে দেহকে হত্যা করলেও যখন আত্মার বিনাশ হয় না, তখন ইন্দ্রিয় তৃপ্তির জন্য পশু হত্যা করলেও কোনো ক্ষতি নেই। এরকম কারো মনে করা উচিত না যে যেহেতু আত্মা তো বিনাশ হবেই না, তাই না, আত্মা কি বিনাশ হয়? আত্মাকে মারা যায়, কাটা যায় না, অতএব পশু হত্যা করছি তাতে সমস্যা কি? পশু তো আত্মা তো আর কাটতে পারতেছি, আত্মা তো আত্মাকে হত্যা করতে পারতেছি না, সো পশু হত্যা করলে কি সমস্যা? হ্যাঁ, তো মানে এরকম অনেক ভ্রান্ত অনেকে বলতে পারে, তাই না? যথেষ্ট পরিমাণে শস্য, ফল এবং দুধ থাকা সত্ত্বেও এখনকার মানুষেরা পশু মাংস আহারে আসক্ত। পশু হত্যা করার কোনো প্রয়োজন নেই, তাই তো এই নিয়ে সকলেরই জন্য যখন আর কোনো বিকল্প উপায় থাকে না, তখন মানুষ পশু হত্যা করতে পারে, কিন্তু সেক্ষেত্রেও সেই পশুকে যজ্ঞের বলি হিসেবে নিবেদন করতে হয়। এটা এমন না যে পাইলে আমার খাইলাম, এরকম না। তাকে যজ্ঞে বলি দিতে হয়, তারপরে সেটা অনেক নিয়ম করেছে, এবং সেখানে ব্যাপার আছে, যখন যজ্ঞে যখন বলি দেয়, ওইখানে একটা মন্ত্র আছে এরকম যে হে পশু, তোমাকে আমি এই জন্য হত্যা করতেছি, পরের জন্য তুমি আমাকে হত্যা করবে। তাহলে এইটা যদি জেনে, যদি বুঝে, যদি এরকম যদি করতে চায়, সে কি আসলে করবে? কারণ এটা কি কেউ চাইবে যে এই জন্য ওকে হত্যা করতেছি, পরের জন্য ও আমাকে হত্যা করুক? এটা তাহলে কি হলো? সো এবং 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 মানে তার আসলে সর্বক্ষেত্রে এই পশু হত্যাকে নিরুৎসাহিত করা হয়েছে, এটা আমাদের বুঝতে হবে, রাইট? কিন্তু যে সমস্ত ধর্মে বলে কোনো ব্যাপার না, খাও, তাহলে বুঝতে হবে যে সেখানে আধ্যাত্মিক মানে প্রগতি আটকে যাবে, ডেফিনেটলি আটকে যাবে, ঠিক আছে। আচ্ছা, সে যাই হোক, মানুষের জন্য যথেষ্ট খাদ্য রয়েছে। যারা আত্মতত্ত্ব জ্ঞান লাভের পথে উন্নতি সাধন করতে চান, তাদের পক্ষে পশু হত্যা করা উচিত নয়। যদি কেউ উন্নতি লাভ করতে চায়, তার জন্য পশু হত্যা করা উচিত নয়। যথার্থ হিংসা হচ্ছে কারোরই জীবনের প্রগতি রোধ না করা। বিবর্তনের মাধ্যমে পশুরাও এক পশুদেহ থেকে অন্য পশুদের দেহান্তরিত হয়ে এগিয়ে চলেছে। যেমন যেটা বললাম, এরকম ভাবে মানে দেখাচ্ছে প্রথম জলজ প্রাণী, সেখান থেকে উভচর, এইভাবে ধীরে 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 প্রগতি হলো, এবং লাস্টে আমরা যেটা জানি যে শাস্ত্রে বলা আছে, এভাবে সব থেকে মানে মানুষ হওয়ার আগের জন্মটা কি, সেটা হচ্ছে গাভী বা গরু। এটা হচ্ছে মানুষ হওয়ার আগের জন্মটা হচ্ছে এটা। এখন যদি পশু হত্যা করলে কি হবে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে একটা মুরগি মেরে ফেললো। এখন মুরগিটা, তার তো একটা লাইফ সাইকেল ছিল, তাই না? সে ওইখান থেকে হয়তো মুরগি থেকে পরবর্তীতে জন্মে সে আর একটু হায়ার দিকে যাবে, কিন্তু আমি কি করলাম কি ওই মুরগিটাকে মেরে কেটে ফেললাম, তাহলে কি হলো, সেক্ষেত্রে তার যে প্রগতি সেটা কি রোধ হলো কিনা? তার তো একটা নর্মাল সাইকেল ছিল, আমি মাঝখানে সেটা ইন্টারভেন করলাম, আমি সেখানে বাধা দিলাম। তো এটা হচ্ছে মানে এটাকে বলে হিংসা, যে আমি যদি কাউকে যদি তার যে স্বাভাবিক যে প্রগতি, মানে যে প্রগতি, তাকে যদি বাধা দেয়, সেটা হচ্ছে হিংসা। সেজন্য ভগবত ভক্তরা হচ্ছে সব থেকে অহিংস। কেন? তারা কাউকে বাধা দেয় না, সবকিছু ন্যাচারাল প্রসেসে মানে চলতেছে। আচ্ছা, কোন পশুর যখন ভালো করে শুনি, হ্যাঁ, কোন পশুর যখন কোন নির্দিষ্ট শরীরে কোন নির্দিষ্ট কাল অবস্থানের মেয়াদ থাকে, তখন যদি তাকে অপরিণত অবস্থায় হত্যা করা হয়,
তাহলে তাকে বাকি সময়টি পূর্ণ করে উন্নততর প্রজাতিতে উন্নীত হওয়ার জন্য আবার সে শরীর প্রাপ্ত হইতে। এটা একটা ঝামেলা না? বুঝতে পারছি যে কোনো পশুর যখন কোনো নির্দিষ্ট শরীরে কোনো নির্দিষ্ট কাল অবস্থানের মেয়াদ থাকে, তখন যদি তাকে অপরিণত অবস্থায় হত্যা করা হয়, তাহলে তাকে বাকি সময়টি পূর্ণ করে উন্নততর প্রজাতিতে উন্নীত হওয়ার জন্য আবার সে শরীর প্রাপ্ত হইতে হবে। এটা তাহলে কি? এটা আমি তাকে বাধা দিলাম কিনা? যদি আমি তাকে মেরে ফেলি তাহলে তাকে আমি তাকে বাধা দিলাম। সুতরাং কেবলমাত্র জিহ্বার তৃপ্তির জন্য ওদের প্রগতি রোধ করা উচিত নয়। একেই বলা হয় অহিংসা। প্রভু তো সুন্দর করে বলছেন। আর যদি কেউ মাংস খেতে চায়, ঠিক আছে, মাংস খাও, তাহলে কি হবে? এই জন্ম ওকে হত্যা করলাম, পরবর্তী জন্মে সে আমাকে হত্যা করবে। হ্যাঁ, বুঝতে পারছি? তো এটা সেজন্য আধ্যাত্মিক উন্নতি যদি কেউ করতে চায়, তাকে অবশ্যই এই পশু হত্যা থেকে তাকে পশু হত্যা করা যাবে না। বুঝতে পারছি? তো এরকম অনেক প্রভুর তাৎপর্য এত সুন্দর, সবগুলোই খুবই ফার্স্ট ক্লাস, ঠিক আছে? সো আমি রেকমেন্ড করবো আপনার বাসায় এগুলো পড়বেন। ওকে, শ্লোক নম্বর 4টা দেখি। হে পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, রূঢ়তা ও অবিবেক এই সমস্ত সম্পদ আসরিক ভাবাপন্ন বলে আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের লাভ হয়। দম্ভ, হ্যাঁ, দর্প মানে কি? নিজের অহং, হ্যাঁ, আমি সেরা, এরকম অহংকার আর কি। দর্প, অভিমান, হ্যাঁ, ক্রোধ, রূঢ়তা, অবিবেক, এগুলো, ঠিক আছে? তো এখানে প্রভুপাদ তাৎপর্য খুব সুন্দর করে একটা পয়েন্ট বলছে। এই পয়েন্টটা আমার কাছে খুবই ভালো লাগছে। সেটা হচ্ছে যে যারা আসরিক ব্যক্তি সম্পর্কে ওদের ক্ষেত্রে বলা হয়েছে যে তাদের মধ্যে কোনো রকম নম্রতা নেই। তারা জানে না তাদের কি করা উচিত এবং কি করা উচিত নয়। তারা সকলেই তাদের নিজেদের ইচ্ছা অনুসারে খামখেয়ালির বসে কাজকর্ম করে এবং তারা কারো কর্তৃত্ব মানে না। তারা বলে যে আমি বস। এখন প্রভুপাদ এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই সমস্ত আসরিক গুণগুলি তারা মাতৃগর্ভে তাদের শরীর গঠনের সময় গ্রহণ করে থাকে এবং তারা যতই বড় হয়, এই সমস্ত অশুভ গুণগুলি ততই তাদের মধ্যে প্রকাশিত হতে থাকে। তো বুঝতে পারছি, আমরা শুনছিলাম না যে যদি কারোর মধ্যে যদি একটা খারাপ কোয়ালিটি থাকে, সে যখন বিএসসি পাস করে তখন কি হয়, তার মধ্যে ওই জিনিসটাও, ওই খারাপ কোয়ালিটিও বিএসসি পাস করে। আমরা এরকম ভাবে ছোটবেলায় শুনে আসছি, রাইট? কেউ যদি একটু হয়, কেউ যদি এরকম বেয়াদব হয়, এখন সে মাস্টার্স পাস করে ফেলো, তাহলে বুঝতে হবে মাস্টার্সটা অনেক সময় কি হয়, সাথে সাথে বিএসসি পাস করে বা এমএসসি পাস করে। তো কি হয় ব্যাপারটা? এই সমস্ত আসরিক গুণগুলি তারা মাতৃগর্ভেই তাদের শরীর গঠনের প্রক্রিয়ায় সময় গ্রহণ করে থাকে। যত বড় হয়, আস্তে আস্তে তত বেশি গোড়া হয়, তত বেশি তত বেশি হচ্ছে আসরিক গুণাবলী হয় কিনা? আমরা কি দেখি? শিক্ষিত হওয়ার সনাতন ধর্মাবলম্বীর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়, যত শিক্ষিত তত বেশি কি হয়, ভগবত বিমুখ হয়ে যায়। কারণ ওই যে পাশ করে গেছে, তখন ভগবত যে বিমুখ যে নেচার, সেই নেচারটাও তাদের সাথে সাথে পাশ করে গেছে, ঠিক আছে? তো ওইটা আস্তে আস্তে বেড়ে যায় আর কি। সেজন্য যারা বুদ্ধিমান, তারা তাদের ক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে যে না, আসলে এগুলো আমাদেরকে এই জড়জগতেই শুধুমাত্র বন্ধনে আবদ্ধ করে রাখবে। এখান থেকে বেরোর কোনো উপায় নেই। যদি আমরা এই গুণগুলো, যদি আসল গুণগুলো যদি আমাদের মধ্যে থাকে, এখান থেকে বেরোয়া যাবে না। এখন আমরা পরবর্তীতে একটা শ্লোক আছে দেখবো যে নরকের 3টা দ্বার আছে। নরকের কয়টা দ্বার? 3টা দ্বার। সেই 3টা দেখবো যে এই আসল গুণগুলো যদি আমাদের থাকে, তাহলে কিভাবে আমরা এই জড়জগতে সারা জীবন, সারা আমাদের লাইফ সাইকেল সবসময় অধঃপতিত হতে থাকবো এবং সবসময় আমরা এখান থেকে বেরোতে পারবো না। মনে আছে আমাদের এরকম ছিল যে, হ্যাঁ, ওই যে অশ্বত্থ বৃক্ষের কথা বলছিলাম, সেটাকে উল্টানো, তাই না? এই জড়জগৎটা হচ্ছে কি অশ্বত্থ বৃক্ষের উল্টানোর উল্টানোর মতো আর কি। মূলটা হচ্ছে উপরে, আর নিচে হচ্ছে শাখা প্রশাখা, পাতা, পল্লব, এরকম কত কিছু আছে। তো সব থেকে নিচে কারা? সব থেকে এই যে তার এটা আসলে একটা প্রিজন হাউস, একটা কারাগার। তো এই কারাগারের ফার্স্ট ক্লাস কয় দিকে? কে বলতে পারবে? এই কারাগারের ফার্স্ট ক্লাস কয় দিকে? দিবলিবি, রাইট। কারা সেকেন্ড ক্লাস কয় দিক? কারা সেকেন্ড? মানুষ। আর থার্ড ক্লাস কারা? থার্ড ক্লাস একেবারে যারা লোয়েস্ট, তারা হচ্ছে পশু পাখি,
তাই না? এখন 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 যদি কেউ বলে না 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 আমি কারাগারে আছি, খুব ভালো আছি, ফার্স্ট ক্লাস, আমি তো ফার্স্ট ক্লাস কারাগারে আছি, কিন্তু সেটা কি বেটার? হ্যাঁ, না। তার মানে এই আসরিক গুণগুলো যদি কারোর মধ্যে থাকে, তাহলে সে কখনোই এই কারাগার থেকে বেরোতে পারবে না। হুম? কিন্তু জড়জগতের মানুষগুলো এত অধপতিত, এরা এই বিষয়ে কেয়ার করে না। কিরকম? মানে কাক আছে না, কাক কাক করে কি সবসময় ময়লা খায়, তাই না? ডাস্টবিন থেকে ময়লা খায়। তো কাক যখন খায় তখন করে কি, কাক অনেক সময় চোখ বন্ধ করে ময়লা খায়। কেন? বলছে না আমি তো খাচ্ছি, কেউ তো আমাকে দেখে নাই। কাক নিজের চোখ বন্ধ করে বলছে যে আমাকে কেউ দেখে না। আরে তোমাকে দেখে না সেটা, তুমি কাউকে দেখো না। তো এটা হচ্ছে ব্যাপার। সেজন্য এখান থেকে বের হয়ে আসার জন্য আমাদেরকে অবশ্যই এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে যে দেখা যায় অনেক সময় ভক্তরা করে কি, ভক্তরা হচ্ছে প্রথম দিকে অধ্যায়গুলো পড়ে তারপর লাস্টের দিকে অধ্যায়গুলো খুব একটা পড়া হয় না। এটা অনেক সময় এরকম হয়। প্রথম দিকে অধ্যায়গুলো ভালো করে পড়া হলো, প্রথম 6টা 7টা 8টা অধ্যায় বা 10টা অধ্যায় পড়া হলো, পরে আস্তে 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 টায়ার্ড হয়ে যায়, পরে খুব একটা দিকে মানে ভগবদ্গীতার লাস্টের দিকে অধ্যায়গুলো খুব কম পড়া হয়। সেজন্য আমাদেরকে এই অধ্যায়গুলো সিরিয়াসলি পড়তে হবে, কারণ এটা মানে এগুলো আমাদেরকে চেক লিস্ট আর কি, যেটা বললাম, ঠিক আছে? আমাদের জানতে হবে যে কোন কোন গুণাবলীগুলো আমাদের ভগবত ভক্তির পথে আমাদেরকে আমাদেরকে মানে বাধা সৃষ্টি করে, সেগুলো দেখবো, ঠিক আছে? আচ্ছা, দৈবী সম্পদ মুক্তির অনুকূল, আর আসরিক সম্পদ বন্ধনের কারণ বলে বিবেচিত হয়। হে পাণ্ডুপুত্র, তুমি শোক করো না, কেননা তুমি দৈবী সম্পদ সহ জন্মগ্রহণ করেছো। এখানে অর্জুন এখানে অর্জুনকে বলা হচ্ছে, কৃষ্ণ বলছেন অর্জুন তুমি অলরেডি তোমার মধ্যে দৈবিক গুণাবলী তোমার মধ্যে আছে। যেন আমরা দেখলাম যে শুরুর দিকে মনে আছে চ্যাপ্টার 1-এ 2-তে এরকম ছিল, কৃষ্ণ এখানে অর্জুন বলছেন যে আমি কেন এদেরকে হত্যা করব, বা এরকম অনেক অনেক ভালো ভালো অনেক মানে লজিক দেখাইছিলেন, তাই না? তো আর যেহেতু সতর্ক হচ্ছে যে তিনি হচ্ছে শুদ্ধ ভগবত ভক্ত, সুতরাং তার মধ্যে ওই 26টা গুণাবলী কেন, আরো অনেক গুণাবলী তার মধ্যে আছে। হুম, আচ্ছা। এবং 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 শাস্ত্রে বলা আছে এরকম যে যশস্তি ভগবত ভক্তির অকিঞ্চনা তস্যইতে সর্বগুণস্তত্র সমাসতে সুরা। যদি কেউ ভগবত ভক্ত হয়, তার মধ্যে এই দৈবিক গুণাবলী অটোমেটিক্যালি চলে আসে, তাকে তাকে আলাদা করে প্র্যাকটিস করতে হয় না। হুম, তো অর্জুন যেহেতু শুদ্ধ ভগবত ভক্ত, তার মধ্যে অটোমেটিক্যালি গুণগুলো চলে আসছে, তাই তো? আর আমরা যদি অর্জুনের পদাঙ্ক অনুসরণ করি, তাহলে আমাদের মধ্যেও হয়তো আমরা একসময় ভগবত ভক্তি পরিণত হব। অনেক এটা হয়তো আমাদের সময় লাগবে, বাট আমরা এক সময় যদি আমরা লেগে থাকি, আমরাও প্রভুপাদের কৃপাতে আমরা এক সময় হব। আচ্ছা, গ্রেট। তারপরে শ্লোকটা দেখি। হে পার্থ, এই সংসারে দৈব ও আসরিক এই দুই প্রকার জীব সৃষ্টি হয়েছে, ঠিক আছে? দৈব সম্বন্ধে বিস্তারিতভাবে বলা হয়েছে। এখন আমার থেকে অসুর প্রকৃতির সম্বন্ধে শ্রবণ করো। হুম, বুঝতে পারছি যে তাহলে দুই প্রকার জীব আছে, দৈবী এবং এবং আসরিক, ডিমন আর হচ্ছে ডিভাইন। হুম, তো এখন আমাদের সেকেন্ড সেকশনের নামটা কি ছিল? Description of demoniac life. রাইট। তো একটা মানে যদি বলি, একটা জেনারেল একটা যদি কমেন্টস করি যে দৈবিক বা দৈবী এবং অসুরদের মধ্যে বেসিক পার্থক্যটা কি, কে বলতে পারবে? যারা ভগবান শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা করে বা ভগবান শ্রীকৃষ্ণকে মানে তারা দৈবী, আর যারা মানে না তারা আসরিক। রাইট। আমরা এটাকে আরেকটু জেনারেলাইজ করতে পারি, সেটা হচ্ছে কি, যারা সাধু গুরু এবং শাস্ত্রের কথা যারা মেনে চলে তারা হচ্ছে দৈবিক, আর যারা মেনে চলে না তারা হচ্ছে আসুর, মানে আসরিক সম্পন্ন অসুর। এই যেখানে এখানে প্রভুপাদ বলছেন তাদের মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে যে দেবতারা বৈদিক নির্দেশ মেনে চলেন এবং অসুরেরা তা মানে না, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ আমাদের জানা যে ডেমনদের মধ্যে কি কোয়ালিটি থাকে। হ্যাঁ, আমরা অনেক শুনছি যে ভক্তদের অনেক ভালো ভালো কোয়ালিটি থাকে, এখন দেখি ডিমন্সদের কি তাদেরকে কি ব্যাড কোয়ালিটি থাকে। ওকে, অসুর স্বভাব ব্যক্তিরা ধর্ম বিষয়ে প্রবৃত্ত এবং অধর্ম বিষয়ে থেকে নিবৃত্ত হতে জানে না। তাদের মধ্যে শৌচ, সদাচার এবং সত্যতা বিদ্যমান নেই।
তারা শৌচ না, তারা এরকম ভাবে তারা ক্লিনলিনেস ফলো করে না, তাদের মধ্যে কোনো সদাচার নাই, এবং তারা দে আর নট অনেস্ট। আচ্ছা, তো এই প্রসঙ্গে যদি বলি যে শৌচ, হ্যাঁ শৌচ কথাটা মানে হচ্ছে যেটা বললাম ক্লিনলিনেস। আচ্ছা, শৌচ কয় প্রকার? শৌচ কয় প্রকার? শুচিতা কয় প্রকার? 2 প্রকার। আচ্ছা, একটা হচ্ছে কি, একটা হচ্ছে বহিরঙ্গের সূচি, একটা হচ্ছে অন্তরঙ্গের সূচি থাকা। আচ্ছা, বহিরঙ্গের সূচিতা ফলো করার জন্য আমাদের কি করা উচিত? যে কোনো একজন স্নান করা, তারপরে দাঁত মাজা, পরিষ্কার থাকা সবসময়, তাই না? ক্লিন থাকা, এরকম আর কি। আচ্ছা, অন্তরঙ্গের সূচিতার জন্য কি করা উচিত? অন্য যে কোনো একজন নাম জপ করা। রাইট, এইটা হচ্ছে আমাদের বুঝতে হবে যে বহিরঙ্গে শুধুমাত্র একদম খুবই সূচিগ্রস্ত, ঠিক আছে, একদম মানে সব ধরলেই হাত ধুয়ে সেরকম, মানে কোনো কিছু ধরলে বাইরে গেলেই, হুইচ ইজ ভেরি গুড, কোনো অসুবিধা নেই। বাট অন্তরঙ্গের সূচিতা যদি কেউ ফলো না করে তাহলে সেটা প্রকৃত সূচিতা না, ঠিক আছে? তো অন্তরঙ্গের সূচিতার জন্য কি করতে হবে? প্রভুপাদ এখানে বলছেন, অন্তরের পরিচ্ছন্নতার জন্য সর্বদাই ভগবানের পবিত্র নাম স্মরণ করা উচিত। এবং সব একসাথে বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করা উচিত। সেটা হচ্ছে অভ্যন্তরীণ সূচি আর কি। একটা শ্লোক আছে, আমরা বুয়েটে মানে মঙ্গলাচরণে পড়তাম, ওমা পবিত্রম পবিত্র বা সর্বাবস্থানগত পিবা ইয়চ্ছরেত পুণ্ডরিকাক্ষম সবাচ্য অভ্যন্তরে সূচি। যে ভগবানের কথা যদি কেউ শ্রবণ, যদি কেউ স্মরণ করে তাহলে কি যে অভ্যন্তরে সূচি হয়ে যায়। পুণ্ডরিকাক্ষ হচ্ছে কমল লোচন যিনি পরমেশ্বর ভগবান, ঠিক আছে? এইখানে একটা সুন্দর পয়েন্ট আছে, পয়েন্ট আমার ডিসকাস করতে মনে হয় যেটা ডিসকাস করা উচিত, সেটা হচ্ছে যে উত্তরাধিকারে। আচ্ছা, এখানে মনুসংহিতা সম্বন্ধে বলা হচ্ছে, মনুসংহিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে নারীদের স্বাধীনতা দেওয়া উচিত নয়। প্রভুপাদ ঘোষণা করে বলছেন, দেখি আমরা, ঠিক আছে, নারীদের স্বাধীনতা দেওয়া উচিত নয়। তার অর্থ হচ্ছে, হ্যাঁ তার অর্থ এই নয় যে নারীদেরকে বা নারীদের কৃতদাসীর মতো রাখতে হবে, এরকম না ব্যাপারটা। তাহলে কি আছে দেখি, তার অর্থ হচ্ছে তারা শিশুর মতো, শিশুদের স্বাধীনতা দেওয়া হয় না। কিন্তু তার অর্থ এই নয় যে তাদের কৃতদাসের মতো রাখা হয়, ঠিক আছে? কারণ হচ্ছে এখানে এরকম ভাবে, আচ্ছা আমরা একটু পুরোটা পড়ি। অসুরেরা এই সমস্ত নির্দেশগুলি এখন অবহেলা করছে এবং তারা মনে করছে যে পুরুষদের মতো নারীদের স্বাধীনতা দেওয়া উচিত। এটা আমরা দেখি, এটা এখন ব্যাপকভাবে আছে। সে যাই হোক, নারীদের এই স্বাধীনতা পৃথিবীর সমাজ ব্যবস্থাকে উন্নত করতে পারেনি। প্রকৃতপক্ষে জীবনের প্রতিটি স্তরে নারীদের রক্ষণাবেক্ষণ করা উচিত। আচ্ছা, শৈশবে তাদের পিতামাতার, যৌবনে পতির এবং বার্ধক্যে উপযুক্ত সন্তানদের তত্ত্বাবধানে থাকা উচিত। মনুসংহিতার নির্দেশ অনুসারে এটি হচ্ছে যথার্থ সামাজিক আচরণ। কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থা কৃত্রিমভাবে নারী জীবনের ধারণাকে গর্ভস্ফীত করবার উপায় উদ্ভাবন করেছে এবং তাই আজকের মানব সমাজে বিবাহ ব্যবস্থা প্রায় লোপ পেতে বসেছে। আধুনিক যুগে নারীদের নৈতিক চরিত্রেও অত্যন্ত অধঃপতিত হয়েছে। সুতরাং অসুরেরা সমাজের মঙ্গলের জন্য যে সমস্ত নির্দেশ তা গ্রহণ করে না, এবং যেহেতু তারা মহর্ষিদের অভিজ্ঞতা এবং মুনিঋষিদের প্রদত্ত আইন কানুনগুলি মেনে চলে না, তাই আসরিক ভাবনা মানুষদের সামাজিক অবস্থা অত্যন্ত দুর্দশাগ্রস্ত হয়। পয়েন্ট হচ্ছে যে তাদের সবসময় কারো না কারো ইয়েতে থাকা উচিত, তত্ত্বাবধানে থাকা উচিত। এবং সবচেয়ে বড় কথা, সবার উপরে তত্ত্বাবধান কে আছেন? ভগবান শ্রীকৃষ্ণ। এটা বুঝতে হবে আমাদেরকে যে তত্ত্বাবধানে থাকলাম, এখন আমাদেরকে বুঝতে হবে যে কে সুপ্রিম কন্ট্রোলার কে। আমাদের প্রত্যেকে, সেটা নারী হোক পুরুষ হোক, ইভেনচুয়ালি আমাদের ভগবানের শরণাগত হচ্ছে। এটা এমন না যে পুরুষরা খুব অহংকারী হয়ে যাবে, হ্যাঁ আমার আন্ডারে সবাই আছে। আমি বুঝতে হবে যে আমি কার আন্ডারে আছি। আমি খুব অহংকারী হয়ে গেলাম, হ্যাঁ আমার আন্ডারে সমস্ত মহিলারা থাকবে এবং থাকবে, এটাও ঠিক না। যদি কেউ চিন্তা করে যে আমি সবাইকে রক্ষণাবেক্ষণ করতেছি, এটাও ঠিক না। প্রকৃতপক্ষে সবাইকে কার? ভগবানের শরণাগত হওয়া উচিত, তাহলে সবাই ঠিক থাকবে। নাহলে সেটা কি, নাহলে সেখানে এক্সপ্লয়েটেশন চলে আসবে। দেখা যাচ্ছে যে ওইরকম ভাবে তখন বলবো যে আমার আন্ডারে আছে মানে তখন আমি এক্সপ্লয়েট করবো। সো দিস ইজ নট ফর এক্সপ্লয়েটেশন। এনিওয়েজ, আসরিক স্বভাববিশিষ্ট ব্যক্তিরা বলে যে এই জগৎ মিথ্যা,
অবলম্বনহীন ও ঈশ্বর শূন্য। কামবশত এই জগৎ উৎপন্ন হয়েছে এবং কাম ছাড়া তার আর অন্য কোনো কারণ নেই। আমাদের বুঝতে হবে কাম বলতে বোঝাচ্ছে কি, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, মানে নিজের ইন্দ্রিয় পরিতৃপ্তি করার বাসনাটা হচ্ছে কাম। আর প্রেম বলতে কি বুঝি, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরি প্রেম না। তো মানে অসুরদের এটা হচ্ছে মানে অসুরা কি বলে, অসুরা বলে যে দেখো এই জড়জগৎ এগুলা মানে এগুলো মিথ্যা, ঠিক আছে, এখানে কি এখানে কোনো ভগবান কিছু নাই। চারবাকুনির একটা কথা আছে এরকম, চারবাকুনি, উনি বলছে কি যে ঋণং কৃত্যা ঘৃতং পিবেদ যাবৎ জীবেদ সুখাং জীবেদ। আরে এইসব কি আছে না আছে, হ্যাঁ, কে জানে মৃত্যুর পরে কি হবে না হবে, তুমি এত কিছু চিন্তা করো না, তুমি এই জীবনটাই ভোগ করে যাও। শুধু ভোগ করার কথা বলে, উনি বলছে যে কোনো অসুবিধা নেই, তোমার যদি টাকা না থাকে তাও সমস্যা, তুমি ঋণ করে হলেও ঘি খাও, টাকা নাই কোনো অসুবিধা নেই, টাকা ধার নাও, তারপরে ঘি কিনো, তারপরে ঘি খাও। এটা তুই বলতে পারো যে না আমি সারা জীবন ঘি খেয়ে খেয়ে আমি আমার জীবনকে এনজয় করছি, ঠিক আছে, ঋণং কৃত্যা ঘৃতং পিবেদ। হ্যাঁ, কে জানে মৃত্যুর পরে কি হবে, কেউ দেখছে এটা মৃত্যুর পরে কি হয়, কেউ দেখে না। অতএব মৃত্যুর পরে কিছু নাই, এই জগৎ পুরোটাই মিথ্যা, হ্যাঁ, ঈশ্বর ভগবান বলতে কিছু নাই, জাস্ট ডু ইট, জাস্ট ডু ইট, হ্যাঁ, টেনশন করার কিছু নাই। এটাকে বলা হয় নাস্তিক ফিলোসফি। ইট স্লিপ অ্যান্ড বি মেরি, খাও খাও ঘুমাও ফুর্তি করো, ঠিক আছে, কে জানে কি হবে মৃত্যুর পরে, রাইট। তো এটা মানে এটা হচ্ছে খুব ভয়ঙ্করই আর কি, এবং এটাই জড়জগতে এগুলোই বেশি হয় আর কি। সেই জন্য আমাদেরকে বুঝতে হবে যে যে আসলে অসুররা কেউ চিন্তা করে, তাহলে আমাদের বুঝতে হবে যে না আমরা এভাবে চিন্তা করবো না, তাই না। আমাদের মানে ভগবত ভক্তিরা, যারা ভগবত ভক্ত তারা কিভাবে জীবনকে লিড করে সেটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এই প্রকার সিদ্ধান্ত অবলম্বন করে আত্মতত্ত্ব জ্ঞানহীন অল্প বুদ্ধি সম্পন্ন উগ্রকর্মা ও অনিষ্টকারী অসুরেরা জগৎ ধ্বংসকারী কার্যে প্রভাব বিস্তার করে। সেখানেই শেষটা, এবং কারণ তাদের তো জীবনে কোনো উদ্দেশ্য নাই, তারা হচ্ছে কি কিভাবে একজন একজনকে এভাবে ধ্বংস করা যাবে সেই চিন্তায় সবসময় গিয়ে থাকে। যেমন পলিটিক্স, হ্যাঁ, সারা বিশ্বে যে পলিটিক্স মানে যেটা আমরা দেখি, মুখে মুখে বলে যে জাতিসংঘ হইতে হবে, সবাইকে এক হইতে হবে, কিন্তু ভিতরে ভিতরে কেউই চায় না যে এরকম ভাবে সবাই মিলেমিশে, কারণ যদি সবাই মিলেমিশে তাহলে কি হবে, সেক্ষেত্রে কোনো যুদ্ধ হবে না, আর তখন তো সেক্ষেত্রে কোনো ক্ষমতা বিস্তার করা যাবে না। সেজন্য আমরা দেখি যে পলিটিক্স যেগুলো আছে এটা খুব ভয়ঙ্কর পলিটিক্স, সবসময় তারা চাই যে কিভাবে দুইটা কান্ট্রির সাথে লাগানো যায়, একটা কিছু ঝামেলা লাগানো যায়, কিভাবে কিভাবে হচ্ছে ওদেরকে এরকম ভাবে একটা তকমা দিয়ে ওদেরকে কিভাবে এক্সপ্লয়েট করা যায়। সুতরাং যাদের সঙ্গে প্রকৃতপক্ষে এই বর্তমান পৃথিবীতে কোনো সুযোগ নেই। কারণ কি, কারণ হচ্ছে এখানে তারা হচ্ছে কারণ হচ্ছে এদের 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 উদ্দেশ্য হচ্ছে কিভাবে শোষণ করা যায়। কাউকে যদি সেবা করার মানুষ না থাকে, যদি শোষণ করার ইচ্ছা থাকে, তখন সেখানে কোনোদিন ঐক্যমত সম্ভব না। এই প্রসঙ্গে প্রভুপাদ বলছিলেন যে আমাদের মায়াপুর হচ্ছে সব থেকে কি আদর্শ ইউনাইটেড নেশনস। কারণ এখানে কত ধরনের জাতিগোষ্ঠী, কত ধরনের কত দেশের জনগণ এখানে আছে, নাগরিকরা এখানে আছে, বাট they are living very peacefully. This is the perfect United Nations, ঠিক আছে। এবং এটা হচ্ছে আফ্রিকাতে এরকম একটা ছিল, ঠিক আছে, আফ্রিকার এটা হচ্ছে ভক্তিতীর্থ স্বামী মহারাজের ক্ষেত্রে এরকম আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম অনেকদিন আগে। তো ওইখানে হচ্ছে মহারাজ দেখাচ্ছিলেন ওইখানকার গভর্নমেন্টদেরকে, দেখো দিস ইজ দ্য পারফেক্ট প্লেস where everyone can live very peacefully. এখানে কারোর মধ্যে কোনো ইয়ে নাই, কারণ সবাই জানে যে they are not this body, they are the spiritual soul, এবং সোলের কাজ হচ্ছে কি সুপার সোলের উপাসনা করা, ভজনা করা। দিস ইজ দ্য পারফেক্ট ইউনাইটেড নেশনস। আর পক্ষান্তরের অপোজিটটা কি, অপোজিটটা হচ্ছে কি যারা অসুর, তারা কি তাদের মধ্যে কোনো আত্মতত্ত্ব জ্ঞান নেই। কৃষ্ণ এখানে পরিষ্কার বলছেন তারা হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞানহীন। তো সেই জন্য তারা they are identifying themselves only with their body, with their nations, with their community, whatever it is. এটা হচ্ছে অসুরদের গুণাবলী। কি সেটা? আত্মতত্ত্ব জ্ঞানহীন, অল্প বুদ্ধি সম্পন্ন, উগ্রকর্মা, অনিষ্টকারী, হ্যাঁ, টেররিস্ট, এসব যত কিছু এইসব মানে এবং কি বলছে, এরা হচ্ছে জগৎ ধ্বংসকারী কার্যে প্রভাব বিস্তার করে। এবং এই প্রসঙ্গে তাৎপর্য বলছেন যে এই যে অ্যাটমিক
যে মানে অ্যাটম, যে মানে কি বলে অ্যাটম বম, এই অ্যাটম বমটা হচ্ছে কি, সেটা একটা দৃষ্টান্ত। দেখা যাবে যে কোন দিন নিজেরাই হয়তো একজন একজনকে মেরে দিয়েছে, কোনো উপায় নাই তখন। এভাবে নিজেরা ইভেন্চুয়ালি at the end of the day everything is finished. This is demoniac nature. আচ্ছা, সেই আসরিক ব্যক্তিগণ দুষ্পরিণয় কামকে আশ্রয় করে দম্ভ, মান ও মদমত্ত হয়ে অসুচি কার্যে ব্রতী হয় এবং মোহবশত অসৎ বিষয়ে প্রবৃত্ত হয়। এই হচ্ছে তাদের স্বভাব, দম্ভ, মান। হ্যাঁ, ঠিক আছে। অপরিমেয় দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখ ভোগকেই তারা তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। এভাবেই শত শত আশা-পাশে আবদ্ধ হয়ে এবং কাম ও ক্রোধ পরায়ণ হয়ে তারা কাম উপভোগের জন্য অসৎ উপায়ে অর্থ সঞ্চয়ের চেষ্টা করে। their only intention is to satisfy their senses, that's it. এবং তার জন্য কিভাবে তারা অন্যদেরকে শোষণ করবে, টর্চার করবে, কিভাবে অন্যদেরকে ঠকাবে, এগুলি চলে সবসময়। এগুলো অনেক সময় গ্রোথ লেভেলে চলে, অনেক সময় সার্টেন লেভেলে চলে, বাট দিস ইজ হোয়াটস গোয়িং অন। তারপরে দেখি কৃষ্ণ কত অ্যামেজিংলি ডিসক্রাইব করছেন, ঠিক আছে। তারপরে আমরা দেখি তারপরে অনুবাদগুলো। অসুর স্বভাব ব্যক্তিরা মনে করে আজ আমার দ্বারা এত লাভ হয়েছে এবং আমার পরিকল্পনা অনুসারে আরো লাভ হবে, হ্যাঁ, এখন আমার এত ধন আছে এবং ভবিষ্যতে আরো ধন লাভ হবে, ওই শত্রু আমার দ্বারা নিহত হয়েছে এবং অন্যান্য শত্রুদেরও আমি হত্যা করব, আমি ঈশ্বর, আমি ভোক্তা, আমি সিদ্ধ, বলবান এবং সুখী, আমি সবচেয়ে ধনবান এবং অভিজাত, আত্মীয় স্বজন দ্বারা পরিবৃত, আমার মতো আর কেউই নেই, আমি যজ্ঞ অনুষ্ঠান করব, দান করব এবং আনন্দ করব। এভাবেই অসুর স্বভাব ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হয়, নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়ে এবং মোহজালে বিজড়িত হয়ে কাম ভোগে আসক্ত চিত্ত সেই ব্যক্তিরা অসুচি নরকে পতিত হয়। আজকে আমার এত লাভ হয়েছে, কালকে এত লাভ হবে, আমার টাকা, আমার কিছু হবে না, আত্মীয় স্বজন এত চারপাশে আছে, আমার মতো আমাকে চিনো, আমি কে, আমি অমুক, আমি তমুক। এই হচ্ছে অবস্থা। যেমন এই প্রসঙ্গ বলেছে রাবণের কথা। রাবণ চিন্তা করছে, দূর কিসের কি নিয়ম কানুন, এত কিছু দরকার আছে, স্বর্গে যাওয়ার জন্য আমি সিঁড়ি বানাই দেবো আজকেই, যেন মানুষদের কোনো কষ্ট করতে না হয়। তারা সরাসরি কি করবে, তারা সরাসরি পৃথিবী থেকে সিঁড়ি বানাই দেবো, স্বর্গে চলে যাবে, এটাই। এই হচ্ছে অসুরদের চিন্তা ভাবনা। বুঝতে পারছি? কি সবার ঘুম আসতেছে ক্লাসে? হ্যাঁ, এগুলো শুনে, কারণ আমার তো মনে হয় এগুলো শুনে আরো সিরিয়াস হচ্ছে। না 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 না, আসলে ব্যাপারটা কি আছে, মানে এগুলো অনেক ইম্পর্টেন্ট ব্যাপার, এগুলো আমার জানা উচিত, আসলে কিভাবে চিন্তা করে। এবং 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 এতে ইভেন্চুয়ালি কি হয়, এতে ইভেন্চুয়ালি তারা নিজেরাই এই আবার সেই পৃথিবীতে পতিত হয়। তো এই প্রসঙ্গে রেকর্ডে আছে যে একবার হচ্ছে কি, একবার এরকম দুইটা পাখি, বাবা পাখি, মা পাখি, তাদের কতগুলো বাচ্চা পাখি আছে, ঠিক আছে। এখন ওই যারা একটা জঙ্গলের মধ্যে ছিল, তো ওইখানে একজন শিকারী, সে হচ্ছে এখন জাল পাচ্ছে। প্রথমে ওই বাচ্চাগুলো ওই মানে জালের মধ্যে দেখছে খাবার আছে, খাবার খেতে গিয়ে আটকা পড়ে গেছে। তো যে মা পাখিটা সিদ্ধান্ত হচ্ছে, আরে কি ব্যাপার, আমার ছেলে মেয়ে আটকা, সাথে সাথে লাভ দিয়ে এখানে ওদেরকে ধরতে গেছে, ওদেরকে উদ্ধার করতে গেছে। কিন্তু উদ্ধার করতে গিয়ে কি হয়েছে, সে নিজে আটকা পড়ে গেছে। তখন বাবা পাখি চিন্তা করছে, যেটা বাবা পাখি সে চিন্তা করছে যে সে কি লাভ দেবে কিনা, ঠিক আছে, কারণ লাভ নাই কোনো, কারণ লাভ দিলে তো নিজে আটকাই যাবে। তো সেজন্য ওটা হচ্ছে কি, তখন সে নিজেও এখানে বলছে, না না না, আমাকে উদ্ধার করতে হবে, আমার ছেলে মেয়ে, আমার সবাই আটকা পড়ে গেছে, আত্মীয় স্বজন আটকা পড়ে গেছে, ওদেরকে রক্ষা করতে হবে। নিজেই গিয়ে আবার ঝাঁপ দিল, ঝাঁপ দিয়ে কি হলো,
এখন সব একসাথে আটকে গেল। মানে এটা হচ্ছে, মানে এই হচ্ছে বর্তমান কি অবস্থা, যে তারা চিন্তা করে যে না না না, মানে সবারই মৃত্যু হয়েছে কিন্তু আমার মৃত্যু হবে না। এটা হচ্ছে ওষুধের চিন্তা ভাবনা। এদেরকে মানে এরকম হচ্ছে যক্ষের সাথে যদিও মাঝে একটা এরকম ইয়ে ছিল, অনেকগুলো কোয়েশ্চেনের ইয়ে ছিল, এর মধ্যে একটা ছিল এরকম যে পৃথিবীর সব থেকে বড় আশ্চর্যজনক বিষয় কোনটা, বলছে যে সবাই মারা যায় কিন্তু প্রত্যেকে মনে করে যে এটা আমি মারা যাবো, আমার কিছু হবে না। ঠিক আছে, আমি অনেক শক্তিশালী, আমার কি হবে। এই হচ্ছে ওষুধের মেন্টালিটি। আর মারা গেলেই বা কি হবে, মারা যাওয়ার পরে কি হয়েছে কে দেখছে, অতএব ঋণ করে হলো কি খাও। তোমার টাকা নেই সমস্যা নাই, ক্রেডিট কার্ড আছে, ক্রেডিট কার্ড নিয়ে যাও, দোকানে নিয়ে যাও, তুমি রিচার্জ করো, ঘি খাও। পরে কি হয় না হয়, তোমার নামে কি ওয়ারেন্ট আসে না আসে, ডাজেন্ট ম্যাটার, জাস্ট ঘি খাও তুমি। এই হচ্ছে অসুর, এদেরকে বলে অসুর। তাদের যেহেতু তারা চিন্তা করে যে এই জন্মের পরে কিছু নাই, অর্থাৎ তারা পারমার্থিক দিকে তাদের কোনো অগ্রগতি নাই, তারা পারমার্থিক চিন্তাও করে না। বুঝতে পারছি? ওকে, তারপরে আমরা দেখি মানে এখানে সবগুলো তাৎপর্য খুবই অ্যামেজিং, আমি সাজেস্ট করবো প্লিজ রিড অ্যাট ইউর হোম। আচ্ছা, সে আত্মাভিমানী, অনম্র এবং ধন ও মানে মদান্বিত ব্যক্তিরা অবিধিপূর্বক দম্ভ সহকারে নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে। এটা হচ্ছে কিরকম যজ্ঞ করে, এটা হচ্ছে যে ফ্লেভার দেয়, কিরকম ফ্লেভার বলি, ওই যে একটা প্লেটে অনেকে খাবার নিল, ঠিক আছে, অনেকগুলো আইটেম থাকলো সেখানে, প্লেটে প্রচুর খাবার দাবার আছে, একটা প্লেটের মধ্যে নিচে সে খাবার খেতে বসবে, সে করলো কি ওই খাবারের উপরে একটা লেবু নিয়ে লেবুর একটু রস চারপাশে এরকম ভাবে ছড়াই দিল। এটা হচ্ছে নাম মাত্র, একটা ফ্লেভার দিল আর কি, যে আমি খুব ধর্মপরায়ণ, আমি যজ্ঞ অনুষ্ঠান করি, আমি দান করি, আমি এই করি সে করি, কিন্তু কোনো আত্মতত্ত্ব জ্ঞান নাই। ঠিক যেরকম বিশাল খাবারের মধ্যে প্লেটের মধ্যে মাছ মাংস নিয়ে বসছে, কিন্তু উপরে দেখাচ্ছে কিছুই নাই, শুধু লেবুর রস দিয়ে সে একটু সবাইকে শুদ্ধিকরণ করে দিল, যে হ্যাঁ হ্যাঁ আমি খুব ধর্মপরায়ণ, কিন্তু দ্যাট ইজ নো স্পিরিচুয়াল অ্যাডভান্সমেন্ট। এদেরকে অসুরের ক্যাটাগরিতে মানে ইয়ে করা হয়েছে, মানে এদের কাছে ওই ক্যাটাগরিতে ফেলানো হয়েছে। অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধকে আশ্রয় করে অসুরেরা স্বীয় দেহে ও পরদেহে অবস্থিত পরমেশ্বর স্বরূপ আমাকে দেশ মানে হিংসা করে, এবং সাধুদের গুণেতে দোষারোপ করে। সাধু দেখলেই সাধু হয়েছে না, আমি জানি না তোমায় কি করতাম, আমি তো দেখতাম একসাথে আমরা কত কিছু করছি, এখন তুমি সাধু হয়ে গেছো, আচ্ছা, সে দোষারোপ করা শুরু করে দিল। এবং শুধু সাধু এবং তারা ভগবানকে অনেক সময় তার প্রতিপক্ষ হিসেবে চিন্তা করে, যেমন রাবণ, হিরণ্যাক্ষ, ঠিক আছে, কিন্তু ইভেনচুয়ালি কি হয়, তাতে কি হয়, তাতে আসলে দোষারোপ মানে তাদের শত্রু হিসেবে মনে করার পরেও ইভেনচুয়ালি তারা আসলে মানে তাদের সাথে পতনই হয়। এটা কিরকম, আমরা যেটা বললাম রাবণের ক্ষেত্রে বললাম, তো রাবণ করছে কি, মানে রাবণ যখন সীতাদেরকে নিয়ে আসছে চুরি করে, যখন রাম চলে আসছে যুদ্ধ করার জন্য, ভগবান শ্রীরামচন্দ্র যুদ্ধ করার জন্য লঙ্কায় চলে আসছে, এখন রাবণ চিন্তা করছে আমার তো শত্রুপক্ষ, আমার মিত্রপক্ষ বাড়াইতে হবে। রাবণ করছে কি, রাবণ তার যত অসুর বন্ধু আছে তাদের সবার সাথে বলা শুরু করে দিচ্ছে, যে আমি দেখি কে বন্ধুরা আছে ওদের সাথে কথা বলে ওদেরকে আমার দলে টানতে হবে। তো রাবণ করছে কি জানেন, রাবণ হচ্ছে সেই সুতল লোকে গেছে। কোথায় গেছে? সুতল লোক। আমরা জানি যে এই 14টা ভুবনের মধ্যে পৃথিবী হচ্ছে মানে একদম মানে গ্রাউন্ডে, তারপরে নিচে আছে কি অতল, বিতল, পাতাল, সুতল, এরকম। হ্যাঁ, তো এই সুতল লোকে কে থাকে, কে বলতে পারবে? সুতল লোকে কে থাকে? সুতল লোকে কে থাকে জানি? সুতল লোকে হচ্ছে বলি মহারাজ। কে? বলি মহারাজ। বলি মহারাজ কে? বলি মহারাজ হচ্ছে প্রহ্লাদ মহারাজের নাতি। ঠিক আছে, প্রহ্লাদ মহারাজের নাতি। তো
বলি মহারাজের কাছে গেছে রাবণ, কারণ বলি মহারাজ তো যেহেতু অসুরগুলো জন্মের সাথে অত রাবণ চিন্তা করছে, তাহলে আমি বলি মহারাজের কাছে গিয়ে বলি যে আপনি আমার দলে যোগদান করেন, ঠিক আছে, তাহলে রামের বিরুদ্ধে যুদ্ধ করবো, ঠিক আছে। তো এখন কি হয়েছে, এখন ওই বলি মহারাজ রাবণকে বলছে, দেখো রাবণ, তুমি যুদ্ধ করতে যাও না রামের সাথে, কারণ রাম হচ্ছে স্বয়ং ভগবান। তো বলছে না না, ভগবান এসব কিছু মানি না, আপনি আমার দলে আসেন, যুদ্ধ করি আমরা একসাথে, ঠিক আছে। তখন এই কথা বলার পরেও রাবণ রাজি হয় নাই। তখন রাবণকে নিয়ে বলি মহারাজ বলছে, চলো রাবণ, তোমাকে একটা জিনিস দেখাবো আজকে। তো কি করছে, বলি মহারাজ রাবণকে নিয়ে একটা জায়গাতে গেছে, সেখানে গিয়ে বলছে, দেখো তুমি যেহেতু আমার কাছে আসছো, যেহেতু তুমি সুতলোকে আসছো, তোমাকে আমি একটা উপহার দিতে চাই, তুমি উপহারটা নিয়ে যেও। বলছে কি উপহার? তখন বলি মহারাজ রাবণকে একটা বিশাল একটা এরকম স্বর্ণের দিছে, স্বর্ণ, তারপরে হচ্ছে যে এরকম বিভিন্ন মুখ মানে মণিমুক্তা খচিত। বলছে রাবণ, তুমি এটা নিয়ে যাও লঙ্কাতে, এটা তোমার জন্য আমার উপহার। রাবণ বলছে এত বড়, এত বিশাল? বলে হ্যাঁ, এটা তো বিশাল, কিন্তু তুমি নিয়ে যাও, এটা এত মূল্য। বলছে যে এটা আমি কিভাবে নেবো, এত বড় কিভাবে নিবো? তুমি বলছে তুমি নিতে পারবে না, তুমি জানো এটা কি? বলে বলছে কি বলে বলে এটা হচ্ছে হিরণ্যকশ, যিনি আছেন হিরণ্যকশের কানের যে দুল, হিরণ্যকশের কানের দুল, সেটা হচ্ছে সেটাই যে যুদ্ধের সময় এখানে পড়ে গেছিল, এটা যে হিরণ্যকশের কানের দুল। আর হিরণ্যকশ হচ্ছে কি প্রহ্লাদ মহারাজের জ্যাঠা নাকি, তাই তো আর কি। তো এখন কি হলো, তখন রাবণ রাবণ বলছেন এটা তো অনেক হিউজ। বলছে দেখো, এই হিরণ্যাক্ষ ভগবান রামচন্দ্রের অবতার, বরাহদেবের কাছে প্রাণ মানে তার প্রাণ সংহার হয়েছে, তুমি এখনো সময় আছে, তুমি তুমি ভালোই ভালো সীতাদেবীকে ফেরত দিয়ে দাও। রাবণ বলছে না না না, কি কই কি হয়েছে না হয়েছে কে জানে, আমি অনেক শক্তিশালী, আমার সাথে কেউ যুদ্ধ করে পারবে না, সমস্ত দেবতার আমার অধীন। এটা হচ্ছে অসুরদের কোয়ালিটি। দেখেন বলি মহারাজ তাদেরকে বলি মহারাজ রাবণকে বলছে তুমি যুদ্ধ করো না, কারণ এই যে রাম আর ওই যে বড় ভাই একই ব্যক্তি, কিন্তু সেম ব্যক্তি, তুমি যুদ্ধ করো না, ফেরত দাও তাড়াতাড়ি, আমার সীতাদেবীকে ফেরত দাও। সে বলছে না, ফেরত দিব না। এই হচ্ছে অসুরদের কোয়ালিটি। তাদেরকে মনে করে দেওয়া হচ্ছে, তার সাধুরা বলতেছে দেখো হরিনাম জপ করো, ভগবত ভক্ত হও। বলছে না 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 না, এইসব করে কি হবে না, ভক্ত হবে না। তারা ভক্ত হবে না, কারণ কি তারা মনে করে যে আমি ভগবান হয়ে যাবো। কিসের ভগবান? ভগবানের ভজনা করবো, ভগবান আমার মধ্যে, আমি ভগবান হয়ে যাবো একসময়। এখন আমি ছোট ভগবান আছি, বসে বড় ভগবান হয়ে যাবো। এই হচ্ছে তাদের অসুর চিন্তা। বুঝতে পারছি? তো ভগবান কি বলছেন, সেই বিদ্বেষী ক্রূর ও নরাধমদের আমি এই সংসারেই অশুভ আসরে জনিতে অবিরত নিক্ষেপ করি। কৃষ্ণ কি বলছেন? কৃষ্ণ বলছেন ওকে অসুর, তুমি অসুরগিরি করতে যাচ্ছ, ঠিক আছে। কৃষ্ণ ওদেরকে বারবার অবিরত, কোনো শেষ নাই, ওদেরকে যেহেতু অসুর হতে চায়, সেটা ওদের সবাইকে অসুর জনিতে নিক্ষেপ করা হয় বারবার। বুঝতে পারছি? তারপর কৃষ্ণ কি বলছে, হে কৌন্তেয়, জন্মে জন্মে অসুরজনে প্রাপ্ত হয়ে সেই মূঢ় ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয়ে তার থেকে অধমগতি প্রাপ্ত হয়। এই অসুরদের ক্ষেত্রে কি গতি হয়? অসুররা যত বেশি এরকম ভাবে বাড়ার চেষ্টা করে, কৃষ্ণদেরকে তত বেশি অসুরজনী দান করে। কেউ বলতে পারে ও ভগবান কি তাহলে ভগবান তো নিরপেক্ষ না? ভগবান কেন একটা মানুষকে এভাবে কেন তাকে অসুরজনীতে বারো নিক্ষেপ করবে কেন? এটা ভগবান তাহলে কিভাবে ইম্পার্শিয়াল হলো? এটা তো ঠিক হলো না। ভগবান তো সবার প্রতি সমান। হ্যাঁ, কিন্তু এখানে প্রভু তাৎপর্য বলছেন যে না, ভগবান আসলে সবার প্রতি সমান দৃষ্টি সম্পন্ন। সেজন্য আমরা দেখতে পাই ভগবান অসুররা যখন ভগবান হাতে নিহত হয়, যেমন রাবণ, কুম্ভকর্ণ, হিরণ্যকশিপু, হ্যাঁ, শিশুপাল, দন্তবক্র, সবাই কি কৃষ্ণের হাতে নিহত হয়েছিল। ফলে নিহত হওয়ার ফলে কি হয়েছে, তারা অসুরজনী থেকে তারা মুক্ত হয়ে তারা জড়জগৎ থেকে তারা মুক্ত হয়েছে আর কি।
তার মানে ভগবান হাতে নিহত হলে তখন ভগবান ওদের কৃপা করে আর কি, সেটা পূর্ণভাবে করে আর কি, নিহত করে অথবা বিভিন্ন সেটা সেটা কৃষ্ণের ইচ্ছা অনুসারে আর কি। ঠিক আছে। হুম। কাম, ক্রোধ ও লোভ, এই তিনটি হচ্ছে নরকের দ্বার। হ্যাঁ, অতএব ওই তিনটি পরিত্যাগ করবে। নরকের কয়টা দ্বার? কয়টা দ্বার নরকে? কয়টা গেট? তিনটা। কাম, ক্রোধ এবং লোভ। হুম। কি নরকের, নরক দেখতে পাচ্ছি সামনে? হ্যাঁ, কাম, ক্রোধ, লোভ হচ্ছে নরকের দ্বার। খুব ভয়ঙ্কর ব্যাপার, তাই না? কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কি, যদি কেউ ভগবত ভক্ত হয় তাহলে সেক্ষেত্রে সে এই সবকিছুকে ভগবানের জন্য সেবা লাগাইতে পারে। কিভাবে? যেমন যদি যদি কারো ক্রোধ থাকে, খুব ভয়ঙ্কর ক্রোধ, হ্যাঁ, আর আগে থামতেছে না, হ্যাঁ, ভিতরে মাথার উপরে জলের বোতল দিলে জল গরম হয়ে যায়, সেখান থেকে জল, গরম জল বানানো যায় এরকম। ঠিক আছে, রাগ আছে তো অসুবিধা নাই, রাগটাকে ভগবানের সেবা লাগানো যায়। কিভাবে সেটা? যেমন হনুমানের ক্ষেত্রে গিয়ে দেখতে পাই, হনুমান কি করেছিল, হনুমান এত রেগে গেছে লঙ্কায় গিয়ে, হনুমান লঙ্কাকে পুরো জ্বালাই দিয়েছে একবারে, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে কি, রাগটা হচ্ছে ভগবত বিদ্বেষীদের জন্য ইউজ করা উচিত, যদি কারো রাগ থেকে থাকে। হুম। যেমন যেটা বললাম হনুমানের ক্ষেত্রে, লঙ্কা তছনছ করে দিয়েছে একেবারে। তাতে কি রামচন্দ্র খুশি হয়েছে নাকি 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 অখুশি হয়েছে? তাতে রামচন্দ্র খুশি হয়েছে। সুতরাং এই ক্রোধটাকেও ভগবানের সেবায় ইউজ করা যায়। লোভ, হ্যাঁ, কারোর খুব লোভ আছে, ঠিক আছে, একদম মানে টাকা পয়সা অনেক কিছুর প্রতি লোভ আছে, সেই লোভটাকে ভগবানের সেবা লাগানো যায়। কিভাবে? লোভটা হচ্ছে কি, সে কিভাবে লাগাইতে পারে? সে ভগবানের কথা শ্রবণ করতে চায় বারবার, ভগবানের ভগবানের প্রসাদ পেতে চায়, ভগবানের ধামে যেতে চাই, ভগবানের ভক্তের সঙ্গ করতে চাই। যে লোভ, গ্রিড ফর বিকামিং কৃষ্ণ কনসিয়াস, হ্যাঁ, এটা হচ্ছে প্রকৃত লোভ। কামটা কি বললাম? নিজে খেতে যেতাম, এখন নিজেই খাচ্ছি, কিন্তু কিভাবে? ভগবানকে দিয়ে খাচ্ছি, হ্যাঁ, তাই তো। আরো বড় ভগবানকে বেশি বেশি দিচ্ছে, দিয়ে বেশি বেশি খাচ্ছে আসলে। তাই তো। দেখা যাচ্ছে যে একই জিনিসই হচ্ছে কিন্তু, তাই না? যে ভগবানকে আগে দেখা যায়, দেখা যায় 56 ভোগ হচ্ছে, শেষ পর্যন্ত কে খাচ্ছে সেটা ভোগটা? কে খাচ্ছে? তার মানে কি, ভগবানকে দিয়ে সে খাচ্ছে, তার মানে কি সেটা এক ধরনের কি, এটা ওই যে ভগবানকে যদি যদি কেউ দেয় তাহলে অটোমেটিক্যালি সেও স্যাটিসফাইড হয়ে যাবে। কারণ ভগবান যদি সব খেয়ে ফেলে তাহলে কিন্তু একটু ঝামেলা হয়ে যায়, তাই না? যে ভগবানকে সব দিলাম, ও সব খেয়ে নিল। তো ভগবান কত কৃপালু, উনি খেয়ে আবার আমাদেরকে ফেরত দিচ্ছে অ্যাজ ইট ইজ। তো সবগুলোকে ভগবানের সেবায় লাগানো যায়। হুম, বুঝতে পারছি? তাহলে শুধু কাম যেটা বললাম সেটা হচ্ছে জড়জগতিক। কাম প্লাস কৃষ্ণ ইকুয়াল টু প্রেম, ঠিক আছে। ক্রোধ প্লাস কৃষ্ণ ইকুয়াল টু, সেটা হচ্ছে একটা মানে ভগবত সেবার মতো, কারণ যেহেতু সেটাই বলছিল ভগবানের ভক্তদের সেবা লাগতেছে। লোভ প্লাস কৃষ্ণ ইকুয়াল টু কি? সেটাও প্লাস, সেটা হচ্ছে ভগবানের প্রতি আসক্তি আরো, বুঝতে পারছি? সো নরকের দ্বার হচ্ছে তিনটা, যদি সেটা কৃষ্ণ বর্জিত হয়, কাম, ক্রোধ এবং লোভ। হুম। আচ্ছা আচ্ছা, আমরা সেকশন সি তে চলে আসছি না? সেকশন সি নামটা কি ছিল যেন, কে বলতে পারবে? হুম। How to escape from demoniac হাউ টু nature এসকেপ, and elevate oneself. রাইট রাইট। তো ডেমনিক নেচার প্লাস হচ্ছে যেটা বললাম ডেমনিকদের গতি হচ্ছে কোথায়? হেল। তো হেলের ইয়েটা দেখলাম, হেলের তিনটা গেট দেখলাম। এখন আমরা প্রায় শেষ দিকে চলে আসছি আমাদের লেকচারের। তারপরে হচ্ছে, হে কৌন্তেয়, এই তিন প্রকার তমোদার থেকে মুক্ত হয়ে মানুষ আত্মার শ্রেয় আচরণ করেন এবং তার ফলে পরাগতি লাভ করে থাকেন। এই যে তিন প্রকার যে তমোদার, মানে মানুষকে যে অধোমুখী করে, ওই যেটা বললাম যে অশ্বত্থ বৃক্ষের যে ডালপালাগুলো ছিল, এই তিনটা গেট যেটা বললাম, এগুলো দিয়ে মানুষজনকে আরো বেশি নিচে পতিত হয়। সেখান থেকে উপরে ওঠার উপায়টা কি? মানুষ আত্মার শ্রেয় আচরণ করা উচিত। এখন আত্মার আচরণটা কি দেখি, আমরা একটু জিজ্ঞেস করে দেখি, আত্মার আচরণটা কি, আত্মার ধর্মটা কি, আমরা একটু দেখি জিজ্ঞেস করে, যে আমরা গত ক্লাসগুলোতে আমরা কি কতটুকু বুঝতে পারছি। যে কোনো একজন বলি। কৃষ্ণের সেবা করা। আত্মা হচ্ছে কৃষ্ণ, এটা হচ্ছে আত্মা কি জীবের স্বরূপ হয় কি? কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণ নিত্য দাস, সেটা হচ্ছে আত্মার আচরণ।
আত্মার বৈশিষ্ট্যগুলো কি কি, আত্মার কোয়ালিটি গুলো কি কি বলতে পারবে? আত্মার কোয়ালিটি, আত্মার কোয়ালিটি গুলো কি কি? সৎ, চিত এবং আনন্দময়, রাইট? আত্মা হচ্ছে সৎ, চিত এবং আনন্দময়। সো এই যে আত্মার যেই সেরা আচরণ, সেটা যেটা বললাম, সেটা হচ্ছে ভগবানের শরণাগত হওয়া। সেটা হচ্ছে এর ফলে কি সে ওই তিনটা দ্বার থেকে বা তমদ্বার থেকে মুক্ত হয়ে সে পরাগতি লাভ করতে পারে। যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামাচারে বর্তমান থাকে, সে সিদ্ধি, সুখ অথবা পরাগতি লাভ করতে পারে। যে শাস্ত্রের যে যে মানতে চায় না, তারপর এরকম হয়। এরকম একটা শ্লোক আছে ইয়াতে, যে পঞ্চরাত্রবিধিতে এরকম যে শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকী হরের ভক্তি উৎপাত হইব কল্পতে। খুব ভক্তি করতেছে কিন্তু শাস্ত্রের কোনো মানি না, সেটা হচ্ছে কি সমাজে উৎপাত তৈরি করে। ঐকান্তিক হরের ভক্তি উৎপাত হইব কল্পতে, যদি কেউ শাস্ত্রগত যদি ফলো না করে। বুঝতে পারছে? এটা হচ্ছে ওষুধের কোয়ালিটি। শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামাচারে বর্তমান থাকে, নিজের সুখ, নিজের আনন্দ, নিজের সেন্স গ্রাটিফিকেশন, ইন্দ্রিয় তৃপ্তির জন্য ব্যস্ত থাকে, সেটা হচ্ছে ওষুধের কোয়ালিটি। বুঝতে পারছি? ওকে, আমাদের লাস্ট শ্লোক। অতএব কৃষ্ণ বলছেন, অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ। অতএব শাস্ত্রীয় বিধানে কথিত হয়েছে যে কর্ম, তা জেনে তুমি সেই কর্ম করতে যোগ্য। দেখেন কৃষ্ণ 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 কত কত নিরপেক্ষ। কৃষ্ণ বলেন না তুমি এইটাই করো, ওইটাই করতে হবে তোমার। কৃষ্ণ বলছে যে এখন অর্জুন, তোমাকে আমি দুইটা জিনিসই বললাম, নাও ইটস ইওর চয়েস, তুমি কোনটা করতে চাও, তোমার যেটা ইচ্ছা। তুমি যদি চাও, you can do the demonic activities, or if you want you can do the divine activities, or you can become a devotee. It's up to you. এই হচ্ছে, সেজন্য কৃষ্ণ হচ্ছে কত লিবারেল, কাউকে কোনো কিছু জোর করেন নাই। ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু লাস্টের তাৎপর্যটা পরে আমরা এটা শেষ করি আজকে। ঠিক আছে? পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করার পন্থা অবলম্বন না করার ফলেই মানব সমাজে অধঃপতন দেখা দেয়। মানব জীবনে সেটাই হচ্ছে সবচেয়ে গর্হিত অপরাধ। তাই ভগবানের বহিরঙ্গা শক্তি মায়া সর্বদাই আমাদের ত্রিতাপ দুঃখ দিয়ে চলেছে। ত্রিতাপ দুঃখ বলতে কি বুঝি, যেটা বলি, ত্রিতাপ দুঃখ বলতে কি বোঝায়? আধ্যাত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক। আধ্যাত্মিক মানে কি? নিজের দেহ মন থেকে যে কষ্টটা হচ্ছে আধ্যাত্মিক। আদি দৈবিকটা কি? বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে যেগুলো, ঝড়, খরা, বন্যা, শিডর, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সেগুলো। আর আদি ভৌতিক গুলো কোনগুলো? অন্যান্য জীব থেকে যে কষ্ট, যেমন করোনা ভাইরাস, তারপরে যেমন হচ্ছে যদি বলি যে মশার কামড়, এই ধরনের হচ্ছে আদি ভৌতিক। কি বলছেন? তাই ভগবানের বহিরঙ্গা শক্তি মায়া সর্বদাই আমাদের ত্রিতাপ দুঃখ দিয়ে চলেছে। এই বহিরঙ্গা শক্তি জড়া প্রকৃতির ত্রিগুণের দ্বারা গঠিত। তিনটা গুণের দ্বারা এই ধরনের এই সমস্ত গুলো হচ্ছে। সত্যগুণের স্তরে উন্নীত হতে না পারলে মানুষ রজ ও তমগুণের স্তরে থেকে যায়, যা আসরিক জীবনের কারণ। তাহলে কি বললাম? সত্যগুণটা হচ্ছে কি দৈবিক বা দৈবিক যেগুলো, আর রজতম গুণটা হচ্ছে কি, সেটা হচ্ছে আসরিক গুণের, মানে আসরিক গুণের কারণ, জীবনের কারণ। যারা রজ ও তমগুণে আচ্ছন্ন হয়ে আছে, তারা শাস্ত্রকে অবজ্ঞা করে, সাধুদের অবজ্ঞা করে, এবং পরম পুরুষোত্তম ভগবানকে যথাযথভাবে উপলব্ধি করতে অবজ্ঞা করে। তারা সদ্গুরুর অমান্য করে এবং তারা শাস্ত্র নির্দেশের কোন রকম পরোয়া করে না। ভগবত ভক্তির মাহাত্ম্য শ্রবণ করা সত্ত্বেও তারা তার প্রতি আকৃষ্ট হয় না। তাদেরকে বললাম, এক কান দিয়ে শুনবে, আর কান দিয়ে বেড়ে যাবে। এভাবেই তারা নিজেদের মন গড়া উন্নতির পন্থা আবিষ্কার করে। এগুলি মানব সমাজের কতগুলি ত্রুটি, যা মানুষকে আসরিক জীবনের পথে পরিচালিত করে। কিন্তু সে যদি
সদ্গুরুর দ্বারা পরিচালিত হয়ে যথার্থ মঙ্গলের পথ অবলম্বন করে যথার্থ উন্নতির স্তরে উন্নীত হতে পারে, তাহলেই তার জীবন সার্থক। সেটা হচ্ছে সদ্গুরুর পরিচালিত, সদ্গুরু তত্ত্বাবধানে থেকে ভগবত ভক্তি করা। তাহলে আজকের ক্লাসে আমরা দেখলাম যে কোনগুলো ডিভাইন কোয়ালিটি, কোনগুলো ডেমোনিয়াক কোয়ালিটি, এবং ডেমোনিয়াক কোয়ালিটি গুলো ডিটেইলসে কৃষ্ণ বলছেন যে কোনগুলো ডেমোনিয়াক কোয়ালিটি। দম্ভ, অহংকার, আত্মতত্ত্ব জ্ঞানহীন, অপরের অনিষ্টকারী, অহংকারী, এরা হচ্ছে আসুরিক। এবং নরকের 3টা গেট কি? কাম, ক্রোধ এবং লোভ, তাই তো? এবং শেষে কৃষ্ণ বলছেন যে অর্জুন, নাও ইটস ইওর চয়েস, তুমি কি করতে চাও। শাস্ত্র তোমাকে আমি অনেক কথা বললাম, প্রমাণ তোমাকে দেখাইলাম, নাও ইটস আপ টু ইউ। ঠিক আমাদের ক্ষেত্রেও আমরা কি করতে চাই, বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের 16 চ্যাপ্টার। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন একটু আমাদের রিয়েলাইজেশন শেয়ার করতে পারি। আর আমরা রিয়েলাইজেশন শেয়ার বা কোশ্চেন যদি কারো থাকে, কোশ্চেন রিয়েলাইজেশন প্লাস আমরা আজকে নৃসিংহ যে কবচ আছে সেটা আমরা একসাথে সবাই পাঠ করব, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে আমি একটু দেখি মানে কারো কোনো কিছু যদি ইয়ে করে থাকে একটু আমরা শেয়ার করি। যে কেউ? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই পর্যন্ত গীতায় কৃষ্ণ মানে ডিভাইন কোয়ালিটি গুলো এক্সপ্লেইন করেছিল, আমাদের কি করা উচিত, কিভাবে চলা উচিত। তো এই চ্যাপ্টারটাতে ডিমনদের কোয়ালিটি গুলো এক্সপ্লেইন করলো যাতে আমরা বুঝতে পারি আমাদের কি না করা উচিত। তো অনেকগুলোই বললো, কোয়ালিটি বললো, এক্সপ্লেইন করলো, এগুলি আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আর লাস্টে বললো যে এগুলি কিসের থেকে আসে? কাম, ক্রোধ আর লোভ থেকে। সো সবাই এগুলি ছাড়তে হবে বা কৃষ্ণের দিকে এটা কাজে লাগাতে হবে, তাইলেই হবে, নাইলে আমরাও এমন ডিমনই থাকবো। এবং আমরা দেখি যে মানুষজন এত ডিমোনিয়াক, ঠিক আছে, যে এটা আমরা মানে এটা আসলে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আমাদের শিক্ষা নেওয়া উচিত আসলে এখান থেকে, মানে ওদের আসলে মানে ইভেন ওদেরকে যদি ওদেরকে যদি ভক্তির কথা বলাও হয়, স্টিল দে আর নট অ্যাকসেপ্টিং। মানে ওই যে কৃষ্ণ বলছে যে তারা যদি এরকম ভক্তি করতে না চায়, ওদেরকে আমি এরকম আসরিক জনিতে নিক্ষেপ করি বারবার অবিরত ভাবে। তাই সেখান থেকে তার আরো বেশি অধোগতি প্রাপ্ত হয়। এটা খুবই ডেঞ্জারাস, তাই না? তারপরে গ্রেট। তারপরে এই চ্যাপ্টারে মেইনলি আর কি কি বর্জনীয় সেগুলো ভগবান হাইলাইট করেছে। এরপর কাম, ক্রোধ, লোভ, নরকের 3টা দ্বার, এই 3টা থেকে যে আর কি এই ডেমোনিয়াক কোয়ালিটি গুলা আসতে পারে আর কি যদি ভগবান ভক্তির পথে এগুলো কাজে না লাগানো হয়, তো সেটা আর কি প্রভুপাদ এক্সপ্লেন করেছে। এরপর প্রথম দিকে একটা বলেন, মানুষ আর কি 4 ধরনের মানুষ দেখা যায়: লিজেন্ট, লেজিফুল, বিজিফুল। এই ব্যাপারটা আর কি আসলে অনেক প্র্যাকটিক্যাল। লেজিফুল সবথেকে হচ্ছে বিজিফুল, মানে নিজে যে ফুল, নিজে তো অলরেডি মানে কি বলবো, এরা হচ্ছে সবসময় ব্যস্ত, কিছু করার টাইম নেই তাদের, ঠিক আছে? তাদের খাওয়ারও সময় নেই, ঠিক আছে? তারা যে মানে দে আর জাস্ট লাইক কি বলতে পারে, মানে রেস্টলেস, সোজা কথা। সবথেকে ডেঞ্জার। প্রভুপাদ যেটা বারবার বলছে, এরা হচ্ছে মাংকির মতো। কোনো মাংকি স্থির বসে থাকে এক ডাল থেকে অন্য ডালে, এই ডাল থেকে ওই ডালে, কিন্তু তাতে কি লাভটা হয়? অন্যরা সব ডিস্টার্ব হয়, নিজেও ডিস্টার্ব হচ্ছে, নিজে ডিস্টার্ব হচ্ছেই, অন্যদেরকে সে ডিস্টার্ব করতেছে।
তাই তো, এবং ইভেন্চুয়ালি কোনো লাভই হচ্ছে না তাতে সবার, মানে তাতে কি আসলে কার কোনো লাভ হচ্ছে? মাঙ্কি যে এইভাবে যে এত যে ইয়ে করতেছে, বিচলিত হচ্ছে, নো, এটা হচ্ছে বিজি ফুল, ইটস ডেঞ্জারাস, এবং এই নাম্বারই বেশি দুনিয়াতে। সবাই ছুটে চলতেছে, ঠিক আছে, গাড়ি নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, ঠিক আছে, সামনে যাচ্ছে সমুদ্র, কই যাচ্ছে বল, জানি না, সামনে যাচ্ছি, একদম গিয়ে একদম সমুদ্রের মধ্যে পড়ে গেল, ঠুস করে পড়ে গেল, এই হচ্ছে অবস্থা। বিজি, ভেরি বিজি, অলওয়েজ বিজি। হ্যাঁ, তারপরে আর একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। আর কি কোন একটা পুরাণে, ব্রহ্মবিবর্ত পুরাণে সম্ভবত, ওইখানে নাকি এভাবে বলা আছে যে আর কি 10,000 বছর পর্যন্ত ইয়ে থাকবে আপনার, কি ভুলে গেলাম, 10,000 বছর পর্যন্ত আর কি পৃথিবী আর কি কলিকালেও অনেক সুন্দর হবে, স্বর্ণযুগ, স্বর্ণযুগ। হ্যাঁ, তো ওইটা আর কি ওইটা আর কি কখন শুরু হবে আর কখন শেষ হবে আর কি, ওইটা কি এখন চলতেছে কিনা? ওইটা অলরেডি চলতেছে। কারণ হচ্ছে কি, এটা আছে মানে বৈষ্ণবদের শ্রীমুখ থেকে আমি শুনছি, এবং প্রভুপাদ স্বয়ং বলছেন যে এই হরিনাম সংকীর্তন যেটা আছে, এটা হচ্ছে এই যে আমি ক্লাসের শুরু থেকে বলছিলাম, পৃথিবীতে যতগুলো ঘটনা চলতেছে এখন, যতগুলো ঘটনা চলতেছে, কত ঘটনা চলতেছে না পৃথিবীতে, অনেক ঘটনা চলতেছে, তার মধ্যে সব থেকে গ্লোরিয়াস হচ্ছে এই হরিনাম সংকীর্তন মুভমেন্ট। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর মানে চলমান লীলা আর কি, আমি যদি বলি, বা এক্সপ্যানশন, ঠিক আছে। এবং এই আন্দোলনটা 10,000 বছর থাকবে, এটা হচ্ছে প্রভুপাদ বলছেন যে এর মধ্যে 5,000 বছর রাইজিং, 5,000 বছর লাইক ডাউনওয়ার্ড, তো টোটাল 10,000 বছর আর কি। সো এই 10,000 ইয়ার্স হচ্ছে, এটা হচ্ছে সব থেকে স্বর্ণযুগ। এবং এই প্রসঙ্গে আরো বলা আছে এরকম ভাবে যে কলিযুগের শেষে একটা এমন সময় আসবে যখন তুলসী মহারানী থাকবে না, যখন গোবর্ধন পর্বত, মানে এখন যেটা আছে বৃন্দাবনে, এই গোবর্ধনটা ক্ষয়প্রাপ্ত হতে 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 একসময় নাই হয়ে যাবে, গঙ্গা আর বইবে না, হিডেন হয়ে যাবে আর কি, ভক্ত ভক্ত পাওয়া যাবে না, মানুষ নিজেকে হত্যা করবে, নিজের বাবা মার ছেলে মেয়েদেরকে হত্যা করে তাদেরকে খাবে, কোনো ধরনের কোনো গ্রেইন থাকবে না, বৃষ্টি হবে না, ঠিকমতো বৃষ্টি হবে না। প্রকৃতপক্ষে নিয়ম কি জানেন? নিয়ম হচ্ছে এরকম যে বৃষ্টি হওয়া হচ্ছে রাত্রেবেলা, রাত্রে বৃষ্টি হলে সেই বৃষ্টিটা ফসলের জন্য খুব ভালো, যদি বৃষ্টি দিনে হয় তাহলে সেটা ফসলের জন্য ভালো না। প্রকৃতপক্ষে নিয়ম হচ্ছে এরকম যে বৃষ্টি অলওয়েজ রাত্রেবেলা হবে। কিন্তু এখন কি দেখতে পাচ্ছি, বৃষ্টির কম, সিজনাল ডিফারেন্স, শীতের সময় গরম, গরমের সময় শীত, শীতের সময় শীত নাই, অসময়ে বরফ পড়তেছে, অথবা বরফই নাই, তাপমাত্রা হঠাৎ 10 হয়ে গেছে 30, এগুলো হচ্ছে কাইন্ড অফ মানে একটা সিমটম। বাট এইগুলো আরো বেশি এক্সট্রিম হবে উইথ দ্য প্যাসেজ অফ টাইম। কলিযুগের আমরা যদি দেখি, কলিযুগের স্প্যান কত? 4,32,000 বছর, 432,000 ইয়ার্স, রাইট? আচ্ছা, সো এর মধ্যে অলরেডি মাত্র কত বছর গেছে? 5,500 সামথিং, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে কলিযুগের প্রথম সন্ধ্যা বলে এটাকে, মানে একদম মানে কলিযুগের প্রথম শুরুটা আর কি, ব্রহ্ম মুহূর্ত বলা যেতে পারে আর কি, সন্ধ্যা না বলে ব্রহ্ম মুহূর্ত। তো এটা হচ্ছে এরকম 10,000 ইয়ার্স বলতে এটা কি বোঝাচ্ছে যে এই মহাপ্রভুর যে সংকীর্তন আন্দোলনটা, সেটা এইভাবে আরো 10,000 ইয়ার্স পর্যন্ত থাকবে। সো উই শুড ইউটিলাইজ ইট ভেরি সিনসিয়ারলি। ওকে, থ্যাংক ইউ। তারপরে এনিথিং এলস? তো আরেকটা জিনিস, ওইখানে আরেকটা আর কি একটা মহাবায়ুর বলা আছে নাকি আর কি, আপনার হচ্ছে একটা ওয়েপন ক্রিয়েট হবে যেটা আর কি মহাবায়ু, না ওইখানে নাম দিছে তো, করোনা কি তাহলে মহাবায়ু আর কি? করোনা তো বায়ুবাহিত। আমাদের যখন কোন একটা ঘরে আগুন লাগে, এটা প্রবাদে বলছেন, তখন এটা ইয়ে করা আমাদের ওয়াইজ কাজ না, যে আচ্ছা আগুনটা কেন লাগছে। প্রথম কাজটা কি? প্রথম কাজটা ঘর থেকে আগে ঘর থেকে বের হয়ে নেয়, ঠিক আছে, লেট আস গেট আউট ফার্স্ট। তারপরে দেখবো আচ্ছা আগুন কেন লাগছিল, ও এই জন্য লাগছিল, আচ্ছা আচ্ছা, নাকি ঘরের মধ্যে থেকে আগুন কেন লাগছে দেখি, নিজেই পড়ে গেলাম, ঠিক আছে। সব থেকে বেস্ট হচ্ছে কি জাস্ট গেট রিড অফ দিস, দেয়ার আর সো মেনি রিজনস,
সো মেনি থিংস আর হ্যাপেনিং, বিভিন্ন কিছু, মহাবায়ু, করোনা, মহাকরোনা, তারপরে করোনার এখন নাকি নতুন স্ট্রেন আসছে আবার, এখন নতুন স্ট্রেন আসছে, আগের থেকে নাকি এটা আরো ভয়ঙ্কর, আগে তো ভয়ঙ্কর ছিল, এখন আরো ভয়ঙ্কর, মানে কি যে হচ্ছে আসলে বোঝা মুশকিল। হ্যাঁ, সো হু নোস হোয়াটস গোয়িং অন। এটি হচ্ছে ত্রিতাপ দুঃখ বলে এটাকে, আর বললাম না ত্রিতাপ দুঃখ, মানে এটা হচ্ছে কি, মানে এই করোনা হচ্ছে কি আদি ভৌতিক বলা যেতে পারে এটাকে, কারণ যেহেতু এটা অন্য প্রাণী থেকে আসতেছে, ভাইরাস একটা কাইন্ড অফ লিভিং এন্টিটি আর কি, যদি ইনার থাকে বাট স্টিল ইট ক্যান কজ হ্যাভক, এটাকে যদি কেউ বলতে পারে, যাক, এই হচ্ছে ব্যাপার আর কি। তো বিভিন্ন কারণে আসবে, সেটা মহাবায়ু হোক, আর মহাজল হোক, বা মহাকরোনা হোক, বা মহামারী হোক, আসতেই থাকবে, কোনো উপায় নেই, এখানে আসছে মানে এখানে আসবেই, ঠিক আছে। এখান থেকে বেস্ট হচ্ছে ওই যে দেখলাম যে অশ্বত্থ বৃক্ষের এই ঝড়ঝাপটা থাকবে, ঠিক আছে, এখান থেকে বেরোয় আসতে হবে, উপরে যেতে হবে, নাহলে ওই চলতে থাকবে। এটা তো কিছুই না, এরপরে মহাপ্রলয় হবে। মহাপ্রলয় কি হবে জানেন, সমস্ত দুনিয়াদারি পুরো একদম জলে প্লাবিত হয়ে যাবে। তখন শুধু হচ্ছে পুরী ধামে, ওইখানে শুধু একটা মানে এরকম শাস্ত্রে বলা আছে এরকম ভাবে, পুরী ধামের ওইটা হচ্ছে এটাকে বলা শঙ্খক্ষেত্র বলা হয়। শঙ্খের যে কেন্দ্র, সেখান থেকে জল বেরোয়, সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মানে জলে পূর্ণ হয়ে যাবে। এটা মার্কণ্ড ঋষি, মানে মার্কণ্ড পুরাণে এরকম আছে। এটা আরো অনেক ডিটেইলস ঘটনা, ঠিক আছে। সো ধ্বংস হবেই, খণ্ড প্রলয় হোক আর মহাপ্রলয় হোক। সুতরাং we have to get out of this thing, otherwise গবেষণা করে বের করলাম, ঠিক আছে, এটা মহাবায়ু, তাহলে কি হলো গবেষণা করে, আমি তো এখানে রয়ে গেলাম, ঠিক আছে, গবেষণা করে বের করছি এটা বাতাসের কারণে হয়েছে, এটা জলের কারণে হয়েছে, কিন্তু বের করে আমি গবেষণা করে আমার লাভটা কি হলো, আমি কি এর মধ্যে আমি কি এর থেকে বেরোতে পারলাম, পারিনি। সুতরাং which is good, do research, but try to get rid of that, get out of that. কিভাবে? by chanting of Hare Krishna 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 Hare 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 Rama Rama Hare Hare। এটা হচ্ছে শিল প্রভুপাদের গ্রন্থ পড়বো, শিল প্রভুপাদের কথা মেনে চলবো, শাস্ত্রের কথা মেনে চলবো, সাধুগুরু বৈষ্ণবের কথা শ্রবণ করবো, আগে সময় জপ করবো, ভক্তি জীবনে থাকবো, এগুলো করে 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 ঠিক আছে। আর আমরা যেহেতু ভগবত শুরু করছি, we have to be very serious, এবং আমাদের এটাও আমাদের কনভিকশন, we have to be very fixed এবং convinced, যেহেতু আমরা শুরু করছি, মহাপ্রভু will help us, definitely help us. If we do sincerely, he will help us, Krishna will help us, Prabhupada will help us, Guru Maharaj, all the devotees will help us. Anyways, তারপরে anything else? আর কেউ? Hare Krishna. প্রথমে 4 টাইপস অফ হিউম্যান বিং এটা জানলাম, তারপরে হচ্ছে নরক যে 3টি দ্বার আছে, কাম, ক্রোধ, লোভ, এগুলো হচ্ছে ভগবানের সেবায়, মানে আমাদেরকে আসক্তি বাড়াবে যদি সবগুলোর সাথে কৃষ্ণ সাথে থাকে আর কি, যুক্ত হয়। তারপর হচ্ছে কি, কোন পশু-পাখি এগুলা যদি তাদের লাইফ সাইকেলকে যদি আমরা বাধা দিই, তাহলে কি হয়, সে ঘুম থেকে আবার ফিরে আসে। আমাদের তাদের এরকম দেওয়ার অধিকার নেই, তবে আমাদের জীবটাকে সন্তুষ্ট করার জন্য আমাদের জীব হত্যা করার কোনো রাইট। আরেকটা জিনিস হচ্ছে কি, যেমন যে আজকের দিনের মানুষজন কেন এত ভগবত মুখ, এটা হচ্ছে যেমন তারা ছোটকাল থেকে যখন তারা হয়, তখন আস্তে আস্তে তাদের ওরকম মাস্টার্সের মধ্যে পাস করতে থাকে এবং বেয়াদবি আস্তে আস্তে বাড়তে থাকে, পরে ভগবত মুখ বাড়তে থাকে। রাইট, এরকম আসলে মানে মাতৃগর্ভ থেকেই ওই আসল গুণগুলি ভিতরে থাকে। ওইটা আরো যত বড় হয়, ছোটবেলাতে বোঝা যায় না, ছোটবেলায় খুব সুন্দর মনে হয়, হ্যাঁ খুব ভালো, খুব ইনোসেন্ট, যত বড় হয় তত আস্তে আস্তে আসল গুণগুলো আরো বেড়ে যায়। এটা খুব ভয়ঙ্কর ব্যাপার, তাই না? হ্যাঁ, সেটাই। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, সেটা কিভাবে হয়? নিজের থেকে হয় না, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিগত। এটা হচ্ছে মানে যে কেউ যে কোনো জন্মগ্রহণ করতে পারে, বাট সে যদি ভগবতীর কৃপা লাভ করতে পারে এবং সে যদি সচেষ্ট হয়, তাহলে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। যেমন প্রহ্লাদ মহারাজের ক্ষেত্রে যদি আমরা দেখি, সে জন্মগ্রহণ করছে অসুর কুলে, সে জন্মগ্রহণ করার পরেও সে একজন মহান ভগবত ভক্ত। সুযোগ সবারই আছে,
আর নাও কি, যেমন কৃষ্ণ বলছে লাস্টের দিকে, অর্জুন তোমাকে আমি সবকিছু বললাম, এখন তুমি তোমার কর্তব্য তুমি নির্ধারণ করো, এটা তোমার ব্যাপার, তুমি কি করতে চাও। If you choose good thing, you'll go to up. If you choose bad things, go down. Okay, তারপরে গ্রেট, থ্যাংক ইউ। আর কে কিছু বলতে চাই? আচ্ছা, না বলতে চাইলে আমরা এখন একটু নৃসিংহ কবচম পাঠ করব, সেটা হচ্ছে যথাসময় গুরু মহারাজের দ্রুত আরোগ্য কামনার জন্য। ঠিক আছে, আমি একটু স্ক্রিন শেয়ার করি, সবাই দেখতে পাচ্ছি? আচ্ছা, কারো কাছে যদি বাংলা থাকে তাহলে সে বাংলাটাও করতে পারে। আমি একটু সময় দিচ্ছি সবাইকে করার জন্য, 2 মিনিট সময় দিচ্ছি, ঠিক আছে? হরে কৃষ্ণ। তাহলে আমরা সব একসাথে হচ্ছে আমরা হচ্ছে পাঠ করি। আমরা যেটা বললাম যে এটা হচ্ছে নৃসিংহদেবের কাছে আমাদের সবার প্রার্থনা যেন হচ্ছে ভগবান নৃসিংহদেব যেন যথাসময় গুরু মহারাজকে তাড়াতাড়ি আরোগ্য করে দেন, যেন আমরা যেন ওনার সঙ্গ পাই বেশি বেশি করে। ঠিক আছে, সো আমরা শুরু করি। সবাই রেডি? সবাই দেখতে হচ্ছে স্ক্রিন? আমি আস্তে আস্তে পড়তেছি, আপনারা আমার সাথে সাথে পড়তে পারেন। ওকে, জয় নৃসিংহদেব ভগবান কি জয়। নরসিংহ কবচম বক্ষে প্রহ্লাদেন দিতম পুরা, সর্বরক্ষাকরম পূর্ণম সর্বপদ্রবনাশনম, সর্বসম্পদকরম চৈব স্বর্গমোক্ষপ্রদায়কম, ধ্যাত্বা নৃসিংহম দেবেশম হেমসিংহাসনস্থিতম, বিবৃতাস্যম ত্রিনয়নম শরদিন্দু সমপ্রভম, লক্ষ্যমালিঙ্গিত বামাঙ্গম বিভূতিভিরুপাশ্রিতম। চতুর্ভুজম কোমলাঙ্গম স্বর্ণকুণ্ডল শোভিতম, সরোজশোভিতরস্কম রত্নকেయూরমুদ্রিতম, তপ্ত কাঞ্চন সংকাশম পীত নির্মল বাসসম, ইন্দ্রাদিসুরমৌলিষ্ঠ স্ফুরন্মাণিক্য দীপ্তিভিঃ, বিরাজিত পদদণ্ডম শঙ্খচক্রাদিহেতিভিঃ, গরুত্মাতা চ বিনয়াৎ স্তূয়মানম মুদান্বিতম। সরিৎ কমল সম্ভাষম কৃতাতু কবচম পঠেৎ, নৃসিংহ মে শিরোপাতু লোকরক্ষাত্ম সম্ভবঃ, সর্বগোপী স্তম্ভবাস ফালম মে রক্ষতু ধ্বনিম, নৃসিংহ মে দৃশৌ পাতৌ সোমসূর্যাগ্নিলোচনঃ, শ্রুতিম মে পাতু নৃহরি মুনিবর্য স্তুতিপ্রিয়, নাশম মে সীমনাশস্তু মুখম লক্ষ্মী মুখপ্রিয়। সর্ববিদ্যাধিপ পাতু নৃসিংহ রসনম মম, বক্ত্রম পাতিন্দু বদন সদা প্রহ্লাদ বন্দিত, নরসিংহ পাতু মে কণ্ঠম স্কন্ধো ভূভারানন্তকৃত, দিব্যাস্ত্র শোভিত ভুজ নৃসিংহ পাতু মে ভুজ, করো মে দেব বরদ নৃসিংহ পাত সর্বতঃ, হৃদয়ম যোগী সাধ্যস্য নিবাসম পাতু মে হরি, মধ্যম পাতু হিরণ্যক্ষ বক্ষকুক্ষি বিদারণঃ, নাভিম মে পাতু নৃহরি স্বনাভি ব্রহ্ম সমস্ততঃ, ব্রহ্মাণ্ড কোটয়োকটম যশস্যৌ পাতু মে কটিম, গুচ্ছম মে পাতু গুচ্ছানম মন্ত্রণম গুজ্জ রূপধৃক, পুরুমন ভব পাতু জাননী নর রূপধৃক, জঙ্গে পাতু ধরা ভার হর্তায় সৌনৃকেশ্বরী, সূর্য রাজ্য প্রদ পাতু পাদৌ মে নৃহরিশ্বর,
সহস্র শীর্ষ পুরুষ পাতু মে সর্বশস্তনম মহোগ্র পূর্বত পাতু মহাবীরাগ্রজগ্নিতঃ মহাবিষ্ণুর দক্ষিণে তু মহাজালাস্তু নৈরিত পশ্চিমে পাতু সর্বেশ দিশিমে সর্বতোমুখঃ নরসিংহ পাতু বায়বম সোমম ভীষণ বিগ্রহঃ ঈশান্যম পাতু ভদ্রো মে সর্বমঙ্গলদায়ক সংসার ভয়দ পাতু মৃত্যুর নৃকেশরী ইদম নরসিংহ কবচম প্রহ্লাদ মুখ মণ্ডিতম ভক্তিমানিয় পঠে নিত্যম সর্বপাপ প্রমুচ্যতে পুত্রবান ধনবান লোকে দীর্ঘায়ুরুপজায়তে ইয়ম ইয়ম কাময়তে কামম তম তম প্রাপ্নোতি অসংশয়ম সর্বত্র জয়মাপ্নোতি সর্বত্র বিজয়ী ভবেৎ ভূমি অন্তরিক্ষ দিব্যানাম গ্রহাণাম বিনিবারণম বৃশ্চিক রোগ সম্ভূত বিশ্বপহারণম পরম ব্রহ্ম রাক্ষস যক্ষাণাম দূরচ্চারণ কারণম ভূর্জে বা তালপত্রে বা কবচম লিখিতম শুভম করমূলে ধৃতম येन সিদ্ধেয়ু কর্ম সিদ্ধয়া দেবাসুর মনুষ্যেষু সমসমেব জয়ম লভেত একসন্ধম ত্রিসন্ধম বা ইয় পঠেন্নিয়ত নরঃ সর্বমঙ্গল মঙ্গলম ভুক্তিম মুক্তিম চ বিন্দতি দাত্রিংশতি সহস্রাণি পঠেৎসুধাত্মভির্নৃভিः কবচস্য মন্ত্রস্য মন্ত্রসিদ্ধি প্রজায়তে অনেন মন্ত্ররাজেন কৃতা ভস্মভিমন্ত্রণম তিলকম বিভ্রিয়ত্যস্তু তস্য গ্রহ ভয়ম হরেৎ ত্রিবারম জপমানস্তু দত্তম বরবিমন্ত্র চ প্রসায়েদম নরম মন্ত্রম নরসিংহ ধ্যানমাচরেৎ তস্য রোগ প্রণশ্যন্তি ইয়ে চুষুকুক্ষি সম্ভবঃ কিমত্র বহুনোক্তেন নরসিংহ সদৃশো ভবেৎ মনুষা চিন্তিতাম যত্তু সতচ্ছাপ্নোক্ত সংশয়ম গর্জন্তম গর্জয়ন্তম নিজ ভুজ পটলম স্ফুটয়ন্তম হঠন্তম দীপন্তম তাপয়ন্তম দিবি ভুবি দিতিজং ক্ষেপয়ন্তম শিপন্তম প্রদন্তম রসয়ন্তম দিশু দিশততম সমরন্তম হরন্তম বিক্ষন্তম ঘূর্ণয়ন্তম করণীকরশত দিব্যস্যম সিংহম নর নমামি তব কার কমলবরে নখম অদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্যকশিপু তনুভৃঙ্গম কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় নরসিংহদেব জয় নরসিংহদেব নরসিংহদেব জয় নরসিংহদেব জয় প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ জয় জয় প্রভুপাদ 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 জয় জয় প্রভুপাদ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। जय निष्कदेव भगवान की जय, शुद्ध भक्त श्री प्रहलाद महाराज की जय, शिल प्रभुपाद की जय, गौर प्रेमानंदे हरि हरि बोल। थैंक यू सो मच সবাইকে সাথে থাকার জন্য। ঠিক আছে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও। আমরা সবাই সাবধানে থাকবো, ভালো থাকবো, আর পরিণাম জপ করবো, ভগবত ভক্তি করবো ভালোভাবে, সবাই ভালো ভক্ত হব। নতুন বছর এটি হচ্ছে সবার জন্য আমার প্রার্থনা, সবাই খুব ভালো ভক্ত হই এবং প্রভুপাদের আদর্শ ফলোয়ার হিসেবে আমরা হচ্ছে ভক্তিজন পালন করি। তো সবাই ভক্তিজন আরো বেশি উন্নতি লাভ করি, আরো বেশি আরো বেশি হচ্ছে কি আরো বেশি ভগবানের সেবা করি, এই শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।
वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रील प्रभुपाद की जय। गौर प्रेमानंदे। हरि हरि बोल। थैंक यू।